তুমি কেন মাথাটা উচিত হয়েছিল, তুমি না মাতলে কি হয় না? খানে আমি কি তাই করে সদস্য নয়নি? ইগোর সদস্য নয়নি। ভাবি, হ্যাঁ রে, কত বড় সংসার, তুমি কিলান কিতা করতে কৌসাই? বড় ভাইও কোনো কিচ্ছুত নাই। আমরা একটা ভবিষ্যৎ আছে নানি, কত বছর মাস্টরে করিয়া তুমি কিতা করলাই? এটাও ভাই শুনো, তুমি চিন্তা করিও না, আমরা আর ভবিষ্যতের উপায় করা আছে, আমার অ্যাকাউন্টও আছে। ইয়াল্লা, তুমি আশা কইরাইনি? আমি কি তা মিশা হইলাম না? ভালো হইছে, তুমি এক বুদ্ধির কাম করছো। আমি এটা আগে থেকে ব্যবস্থা করে রাখছি, যাতে আমরা বাচ্চারা চইলে আমরা কোনো ধরনের কোনো তোমার মাথার যে বুদ্ধি, আমি যে খুশি হইছি। যাও তো দিনে তুমি কামর মতো কাম করছো। দেখো না কত দিন পরে বাদে কি আমার আমি যে খুশি হইছি, বুঝছেন? রে শুনো না, কেন আমরা আলাদা হয়ে যাই। আমরা আলাদা গেলে আমরা দিন ভালো যাইব, তারার লোকে তাকে আমরা কিতা করতাম। বড় ভাইও কাম কাজও নাই। তেরো ভাই শুনো, ই যে ভাই আর ই যে ভাবি, ভাই আমারে যা মায়া করছে আর ভাবি আমারে সীমাই মায়া করছে নিজ সন্তান, তারারে তুইয়া আলাদা হইয়া এটা নিয়ম হইতে নাই। তবে আমার ব্যবস্থা তো আমি এটা রাখছি। তোমার লোকে আমার কোনোদিন বঞ্চে না, বন্ত না। হ্যাঁ, কাকনমালা, ও কাকনমালা। কিতা ভাইসা কি তো হইছে? কাকন মানা তো গুছলো। ইয়া আল্লাহ, ভাবি তাই গুছলো নি? ও ভাবি তাই গুছল থেকে বার হইলে ওটা তা দিলে কি আমার এক জরুরি দরকার, আমি যাওয়া লাগে এরকম। আচ্ছা তো আচ্ছা গোসল করিয়া বড় শান্তি পাইলাম। গোসলটা করিয়া দর্গ বোন তোর জামাই বেটা দিয়া গেছে। বেগ দিবার আর সময় পাইলা না। আমি 5 মিনিট খাড়াই লিখি তৈল না, কি আদরর পাবি। দেখলাম বেগটা দিছে ওরে, তাই আমার কিতা হইল। দেখলাম তাই কিতা করলো। আচ্ছা তাই না উকা এক বেগ দোয়াতে তাই যে মুড়া মারে যে জাত কথা কথা হইল। আউকা এটা তো না হইলে না হইব, হইতে হইব আমার। দেখলাম তাই যে আমি দিয়া যাইনি আমার আছে, আমি কইছি আউকা তাই।
তো হইছে এই হাঞ্জাওয়ালা ঘুমো কেনে ঘুম ভাঙে না নিতে ঘুমাইতাম না তো কিতা করতাম বাবির কাছে জন্য ব্যাগ আনিয়া দিলাই পার্সোনাল জিনিস তোমার কি হায়া শরম নাই এরে ভাই শুনো আমরা এই যে ভাবি ই ভাবি এমন এক ভাবি ছোটবেলা থাকতে মান থাকি ভাবি যে আদর্শ আগ কইরা বড় করছো বুঝছো নি তুমি ভাবির ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ তুমি মনের মাঝে আইনো না এরাও ভাই শুনো এগুলো হলো পার্সোনাল জিনিস ওটা কিতা বাবির কাছে আনিয়া দেই না কৌসাই বাবির লগে তো ঘনিষ্ঠতা হইও না বুঝছো নি এটা আমরা সবটা বুঝি এরে ভাই শুনো তুমি ভাবির ব্যাপারে খবরদার কোনো ধরনের কোনো মন্তব্য করা দিয়ে না ভাবি যে নেই ভাবি নিজ সন্তানের মতো আমারে বড় করছো ভাবির ব্যাপারে তুমি কোনো ধরনের কোনো সন্দেহ হইল না এরে শুনো আমার অতটা তুমি বুঝানি যাইও না বউ না পাত লইরাম এরে তুমি ভাবির ব্যাপারে আর মাতিও না পাত লইরাম বউ ব্যাগে একটা সাধারণ ভাবির কাছে দিছি তার সহ্য আল্লাহ আল্লাহ চিন্তা করো কত বড় হিংসু উঙ্গা বেজাত তোর বেজাত হে সি 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 তোর লেখাপড়া গিয়ে মাস্টার বানাইছো তাই নিবি দেখ কি সুন্দর জামাইবু দিইগো বইছন আর বাই বাতি যাইতা দেখি একটু নাই নি সিস্তে ভালো গো তোমার এনে গেলা খাবার সুপার বিনতা হে কি ড্রেস গিতা ইকান গাঁও গ্রাম বুঝছো নি হন্যা বেদিন জেলা থাকা নলা থাকো ইয়াল্লা 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 ইকুন জন জানা দে পড়ছে এরে উন্ডাই নি তোমার বাইয়া কিতা কইরা কিতা গো আমার বউয়েও নতি কি ডেইলিও তোমার কয় খাবার বিনবার লাগে খাবার বিনতো না খানে হ্যাঁ সি 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 দেখো এই বলা আলাপটা তোরা মাছ আসছে কিতা খাবার বিনতে বস নাই হ্যাঁ তা হওয়াও লাগে বাদে কইবা বলে তুমি কইলাই এরে পুরানো যাইতা যাওগে তুমি ইয়াল্লা 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 দেখো আলাপটা আব্বারা কইছিলাম গাঁও গ্রামও বিয়া দিতা না ই দিয়া আর মহা বিপদ পড়ছি অশিক্ষিত মানুষ কিচ্ছু বুঝই না আমরা জামাই বউয়ে মাত্রাম তাই নি তা মাতার দরকার আছে নি শরম করে না নি তাই ভয় পেল তখন বড় ভাই তো বুঝে নিবেন না বুঝো না নি বিদেশ মারি আইছো বহুত বছর আর এখন তো গ্রামও চলরা আর গ্রামের পরিবেশ তো এটা বুঝরাই ইটা মনে দুইটা না এটা সপ্তাহ মনে দুইটা পাই পাস তুমি টানিও না চাই তাই না আমার বাউ বড় বাউর হিসাবে তাই চাইয়া দিতা নিও না তার কি হায়া শরম নাই আর আমি সেট পিনতাম না শাড়ি পিনতাম গো আমার ব্যাপার বুঝছি তো তারপরে এখন বাইরের কথার কিছুটা মূল্যায়ন দেওয়া যায় না আমিও তো মূল্যায়ন দিতাম পারতাম না আমি সেট পিনমু শাড়ি উড়ি পিনতাম পারতাম না সি 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 মানুষ লেখাপড়া শিক্ষা ওই মানুষ আর তারে আমি লেখাপড়া শিখাইয়া বানাইছি ও মানুষ ইয়াল্লা এরে বাইয়ে যখন ড্রেস কিনবা বালা পাই না তুমি মাঝে মাঝে শাড়ি কিনবো বুঝছো শাড়ি কি তো আমি পিনদি নানি আমি তো মাঝে মাঝে শাড়ি পিনদি এখন আমরা গ্রাম এলাকার যখন পরিবেশি দেখ পিতা বলবাই আমরা তুমি সবসময় শাড়িটাও কিনে দিও বাইরের কথা মানিলিও তুমি বুঝছো নি এরে উনো আমি শাড়ি উড়ি হতো তাও ডেইলি আমি পিনতাম পারতাম না বুঝছো নি সবাই তো এমন একটা বেশি ওর মাঝে পড়ছিল বাইরেও বুঝাইতে পারি না ইয়ে বুঝাইনো দেখছি কেরে গো বোন হুন তোর জামাইরে দিয়ে আমার দিক কোনোদিন সন্দেহ করিস না বুঝছো তুমি এ আমার ফুয়ার মতো আমি এর ইয়েও তো গুনি পাইছি গোসল করাইছে খাওয়াইছি পিন্দাইছি বুঝছো তুমি এটা কোনোদিন আনিস না মনে এটা সব তো আমি বুঝলাম
এর লাগে তো তান যে মায়া দেখলাম বুঝেই তো পারি না আমি। দেখলাম আমি করি মায়া, তারে আমার পেটের ফুয়ার মতন দেখি, আর তার বউ আমার সন্দেহ করে। হ্যাঁ, কটা দুনিয়ার বিচার। ইয়ে রে দেখরানি সকালবেলা বার হয়েছি বাজার হইতাম, জামাই বুঝি গেছে আর দোকান লই আর কি সুন্দর মোবাইল টিপাইরা ছবি দেখরা। সি 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 দেখরাই না এই বেবাটের মতন তারা বাড়ি চাওখানে, তারার তখন সময় হইল। হ্যাঁ, উত্তা করে করে মাথা তুললাই গো। তারা সময় না নিও, তোমার সময় নেই বুড়া বয়সে। আমি তো চোখ মুজে যাইতাম আসলাম না। তুমি যাওয়ার কি দরকারটা? আমি যাইতাম না নি বার হইয়া বাজারও। চাওয়ার দরকার কি? তুমি বেবাটের মতন চাও কেন? উতারে কিছু বুঝাও। কিতা বুঝলেন? তারা তখন উস্কা মন। ও উত্তা কইয়া কইয়া মাথা তুললাই গো, বুঝবাই না বুঝবাই না কদিন বাদে। তুমি চাওয়া বন্ধ করো। ও কত দানে কত সাল বুঝবাই না, চিনছো না এবো দেখাই না আলো বালা কথা কইলাম, বুঝাইবার কথা কইলাম। ওই দেখো হাও দেওয়ার রক্ষি দিলাইছে। বেবাট ওই ওই আমি তো বেবাডু। চাও কেন? সরু ভাই আর হলু ভাই বউর বাড়ি। হাই রে কপাল, আমি যাইতাম না নিবি এগুলো কিলা বুঝাইতাম, কইলাম তুই ওটা তুই করে বুঝাইস, ই দিয়ে কিন্তু আমার বুঝাই লাগিয়েছে। বালা কথা কইলাম আমি সে 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 লইলো যদি বা হইছে হইছে বন্ধ করো তোমার। ওইসে ওইসে বন্ধ করো বন্ধ করো। ইস্তফার এমনু রাস্তাঘাটে মুখ দেখাইতাম পারি না। তোর কিতা হচ্ছে? ও তো মানছে না নানতাম হাতে মাঝে তো উনো কেন তুমি? না গো তো নাই শুনি না, শুনতাম যদি আর আগে মাতলাম না, নিজের চৌকে যেখান দেখি ওখান মাতি। দেখিও না তুমি বাউরে লাগাম তাকিও। হাই রে কপাল, আমি তো খান নড়িয়া আদি কিতাম নিবি ইগুলো কিলা বুঝাইতাম, খালি ও দেবরের বাস দে। হইছে হইছে কিতা বাদ দো, কোনটা খাইতা নি সাটু খাওয়া না ইতাম নি। হাই রে কপাল, বলত চুকে আলবাই নিবি চাক বুড়া জাল দিত আইসি কই থেকে ওই চাক বুড়া জাল দিতাম আমি কুই যাইতাম না। তুমি কইতা তো আমারে কইতাম কি? আমার মনেও তো যে বইরিছি নি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইখরানি ইগুরি আর বালা কথা কইলাম বলে তারে বুঝাই, ই বুঝাই তো কিতা আর তিন গান আমারও কইলো বুঝরাই না গো, বুঝবাই কদিন বাদে বুঝবাই দেখবাই ননকু তার ওয়ে যে থা করে। হাই গো মাই ভাই গো মাই সি 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 কুঞ্জন জালে বললাম বা দেখলাম এ ই কেন কিতাবে গরু কে সুলদার তরস মানে বাইরে কিতার লগে। হ্যাঁ, খানে সুর জানলাম করে কি তুইছে গোসল করিয়া আইছি দেখরাই নানি। এইবারে একটা মানুষ মান আছে আমি হইতেছেন কয়ে তো রাস্তা গিলিলা কি গিয়া মারে গিরিলা ও দেখুত নি ও বুঝছুত নি তুই তো কোনটা দেখোস না তোকে। চাইলো না চাইলো এটা আমার দেখার বিষয় না, আমি কোনো রাখা লড়বো না। দেখলাম বালা কথা কইলাম খিলা মুখ মোড়া মারলো, দামও দেয় না একটা। আচ্ছা জিনিস দেখতে আইলাম রে, দেখতে আইলাম আমার তো মাথা ঘুরায়। মানুষ অত সুন্দর হয়নি পরিফেই মাস্টরি করে কিতা হলো টেম টেম কইরা ফটাইছে রে, নাইলে ইটা তার কপালে জুটলো না। আমারও যদি নইতো ইটা এগো বেটি রে, আমি ভাও দোয়াইয়া রাখলাম না সব সময়। দিনে কিতা করছ কত খুশি খুশি কইয়া লাভ নাই, কইয়া লাভ নাই ভাই, একটা জিনিস দেখতে আইছিলাম। কিতাবে কিতা দেখতে আইছস ভাই আর হইও না, যে জিনিস দেখতে আইছি আমার তো মাথা ঘুরা। কিতা দেখছস হতে হইতাম গীতা তোমারে
এত সুন্দর ফাঁকি ই মাস্টারে ফটাইল কি তুই মাস্টারে বলবাই চোখ দিরে কইয়া লাভ নাই ভাই আমি যে মেলা দেখছি ও ভাই আমি যে কইলি মনে চাচারে মুসনালে হিট মারি দি হ্যাঁ তুই অত খারাপ নি অত বাদ হয়ে গেছিস তুই সুন্দর দেখলে কেউ বাদ হয়নি সুন্দরও কই মানে তো তোর ইয়ে বালার কর আমরা যোগ বালা আছে সব সময় বালা আছে একটু বালা দেখতে লাগি কইলাম আর তুমি না আইলা এটা বালা না তোর চরিত্র বালা না আমার শরীর তো কুনানো কিতা লাগছে হ্যাঁ আমার চরিত্র আর বেটার বড় তুই চোখ দে সুন্দর একজন দেখতে লাগি কোয়া কিতা আমার চরিত্র দুষ্টরিত ও তা ঠিক না ও আমরা বাদ বালা কইতে লাগি বাদ যা তুমি বড় বালা তুমি আই নাই শুন বালা সুন্দর একজন দেখছি কইছি সি 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 পরের বউর মুখ আবার মুখ দিয়ে চোখ দিয়ে এটা তো বড় খারাপ জিনিস এটা তো দেখা যায় সমাজের বাইরাজ দেখা যায় তাহলে খালি ফিটনা দরকার জনাব কই দিতে ভালো আছেন ও ভাই ভালো আছো নি ওই ভালো আইলাম কই ভাই একটা চক্কর করে দেই তো বুঝছো না কাজে মাঝে বাড়াই দিই তো কিতা খবর তো খবর ভালো তোমার একটা কথা কই দেবা কিতা রে বা জনাই ভাই ও তোমার মাস্টারের ইয়ে যে বউ যে এমন একটু তার বেফরদা চলাফেরা করে একটু তার সাবধান করিয়া দিও ও কন্যাজর বুড়ির কথা কইরে নি রে ভাই কইস না যা বুঝানি বুঝাই বুঝত নি ও মাস্টার হয়ে গেছে মাউগা তোর ভাইবে আমি বুঝাই যে ওদের শেষ বুঝত নি ওন কিতা করবে আমি যা বুঝাই মনে তোর বাবরি কই মনে মানুষ ললাম হাতে আমি তো রাস্তাঘাটে চলতাম বুঝছো নি আচ্ছা রে ভাই আমি বুঝাই মনে কেমন যাই যাই কি কইয়া দিও ওই ভাই, মানুষ ওই। খারাপ কর বউতা মাফি বাতে না নিতে নিজের যাই কি ভাই ভাই যাও ঘুমো না কিন্তু উঠো শরীর খারাপ না কিতা না শরীর খারাপ না। কি হইছে বাদ উঠলো দেখাই দন এটা জান বাসেন না বাতুত লই কত মনটা ভালো না মন না আবার কি তুই গেল তোমার মন ভালো না কিতা মন ভালো না মনও কি তো হইলো তুমি সারা জিন্দেগি বিদেশ কাটাইলা আও। বাইটারে মানুষ করলা 5টা বছর বিদেশ কাটাইলা আমরা বাচ্চা চান দিল না বাইরের মুখে দিছাইলা বাইরের বউরও তো শোক করে বিয়া হরাইলা আর সামান্য জিনিস থেকে তোমার বাইরের বউ আমার লগে যে একটা আচরণ করলো বুঝছো নি সামান্য তোমার ভাই আমার ব্যাগটা ধোয়াতে যে জাত মারলো যে মুখ মুড়া মারলো বুঝছো নি আমার এটা সহ্য অন্যায় আর সেদিনও হলা আমি কইলাম বাইরে তুই মাথা আসরস তুমি হাঞ্জাওয়ালা তাই মুড়া মারিয়া তিন কথা শুনে আমার হ্যাঁ আমি আর কত সহ্য করতাম আমি তো একটা মানুষ হ্যাঁ তোমার বাইরে মাস্টার বানাইলা পড়ালেখা করাইলা ওটা দেখবার লগে নি সারা জিন্দিগি তোমার কাটাইলা বুঝছি না আমার গায়ে আর সহ্য হন না তুমি কিতা করার করো এমনটা কি কিছু মাত্র না নেই আমি 22 বছর বিদেশ থেকে আইছি একবার তার নিজের কথা চিন্তাও করছি না বালা একটা জিনিস তোমার আইনা দিছি না ও বাইরে লেখাপড়া খেয়ে মাস্টার বানাইছি হ্যাঁ আর তার বউয়ে তা দিয়ে আর কোনোদিন কইলা উইলা না আই যাও কে জিগাইতাম তারে কিতা কইতাম আমি তো কই না কই দেখিনি শুধরাই যায় ও তো এমা গুই গেছে হ্যাঁ বেটির কথা উঠে আর আমি তার পাইলাম তার কোথায় বেটির কথা শুনে তুমি নত মায়া করো তারে হ্যাঁ একটা দিন চাইলাম না দুইজন আল্লাহর কাছে আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দেও নাই তার মুখে চাইয়া সারাটা লাইফ আমার ধ্বংস আর হে আইজো বেটির কথা উঠে আর আমি তো হে কোন হিসাব দি তুই আমার 22 বছর বিদেশ কাটাইছি হ্যাঁ দেখাইনি আই যাও কত বড় সাহসটা পুনো কি তার তুমি তো মাথা গরম করো না শুরুতে কে বড় করছো নিজের ফল লাগান তারে মায়া করছো আর তো আর আরা মাউরিলিছে আচ্ছা ভাই গামা গা আই যায় বাড়ি না বুঝতো না বুঝবো হে লেখাপড়া করছে না কেন ফালাওয়ালি আমি কইছি দিকে ফাপ পড়ছি নি হে লেখাপড়া করছে না তো লেখাপড়া যে হে বেটা কিতা করে ও বোন না দুষ কেন তা হোক ছোট মানুষ বুঝছেন ওটা হইয়া হইয়া তো মাথা তুললাই তার বউরও মাথা তুললা তারও মাথা তুললাই ওটা হইয়া কিতা করমু আর ফালাই দিতে পারতাম না ফালাইতে পারতাম না ফালাইতাম আই ফালাই দিতাম তো
আই যা মাস্টার মানাইছো থাকো বাদ দাও। কিতা হে বুঝ নি হে স্কুলে কত আদার ফাবরিন করে পড়ায় তার মাথায় জ্ঞান বুদ্ধি নাই হে বুঝ এ ওর তোমার কাছে রয়েছে ছোট কুকি হে নানি আমি 22টা বছর বিদেশের মাটি কাটাইছি হ্যাঁ দেখাই নি কত বড় সাহস তার আই যাও কে বারে আই দেখ এরা হইলো এ আমার 22 বছরের হিসাব দিতে হইব টাকা পয়সা কিতা করছে এরে এইটা হিসাব দিতে হইব। তোমার কাছে কইছি তুই কেন ফাপ করছিস হ্যাঁ না ভাব করছে মাস্টার হইলে তো কি তো হইছে হে তো ছোট বুঝছো ছোট না নিতে ও দুধ গায় কুকুর হইছন তাই তাইনে কুরুলিয়া আমি তোমার কাছে কইতাম না খার কাছে কইতাম হে আই যাও। কোয়াতে কিটা দুষ হই গেছি নি তাই তো বাদ দাও বুঝছো না আমি তোমার বাদ দিলে মাথা গরম করিও না ছোট ভাই বুঝতে হইব না বুঝা না আই যে না, আপনার না। হিসাব হইতে হইব তার লগে কিটা মাতিও না আছেন আমি বাদ দিলাম তোমার বুঝছো দেখাই নি কি চাতালত লাগাইছে 22টা বছর ভিতরে মাটি কাটাইছি একটা দিন হিসাব কিতাব টুকাইছি না যা টাকা রুজু করছি একটা টাকা নিজেও রাখছি না তারে দিছি পাঠাইয়া আর হে দেখো তার বউ কথা হে কিজাত ফালা হ্যাঁ আর রামজাদা আজ বাইরেতে কথাই তাই আমি লেখাপড়া গেছি উতার লাগিনি হ্যাঁ হারা কারা ভাবরি লিছে কদিন বাদে তো আমি যাতে আটু বাটু ফুরি যেতে আসু টেলা মারি ভালাই দিব আমারে বহু সহজ লাগবো কইরা তার বউর কথায় হ্যাঁ দেখাই নিয়ে খালত জেনে হ্যাঁ ইয়া আল্লাহ ই কিতাবা নিজের বাই ইয়ে হয়ে বুঝে না তার লেখাপড়া শিখাইছি হ্যাঁ উতানি মগজের ভিতরে রাইছত হ্যাঁ হে মাস্টর মানুষ করে আর খারি করে আর হে আবার দেখো বড় কথা কিতা করে আর তার বউ কিতা করে এইটা ফলো করে না খেয়াল রাখে না আই যাও আজ বাড়িতে লেখা নইতো পুরা হিসাব দিলাই তুইব আমার 22 বছরের হিসাব তুইব 5 বছর দিলা দেশ হয়েছে একটা টাকা নাই কয় টাকা নাই বুঝলেও কয় টাকা নাই কিলাবা বলতাম হ্যাঁ এই ফরাতালি ওর দেখ কেউ জবাব দেন না ফরাতালি রে ও আসাই কি তো হইছে বলি অনব 22 বছর বিদেশ মারলাম কত টাকা রুজি করলাম তোরে দিলাম 5 বছর হইছে দেশ হইছি টাকা বুঝলে কয় নাই এই না সেই নাই 15 বছর ধরে তুই সরকারি চাকরি করে টাকা কিতা করে গরো কিছু আনবা হতো হইলো ট্যাংম্যাং করে তা কিতা আলত লাগাইছো তোমার মাথা বুঝা আর টাকার হিসাব দেখ তুই কিতা করছো টাকা নিয়ে তোমারে এইটা ফিগি কিতা কইয়া দিছে হ্যাঁ আর কিতা লাগাইছো কিতা হইছে সমস্যা আজ যতদিন ধরে তুমি দেখি টাকার হিসাব লইলে না আর এখন তুমি টাকার হিসাব টুকাও কিতা ঘটনা ই কিতা করবে হিসাব লইতাম না বলে তুই কিতা করে আর তোর বউ কিতা করে হিসাব লইতাম না আর টাকার কথা কইলে কস নাই নাই হ্যাঁ হিসাব বলে লইতাম না দেখাই নি আলো এরাও ভাই ভুল আমি কিতা সংসার ইটারে চালাইছি নানি আমি খরচপাতি করে আনছি নানি তুমি বিদেশ থেকে কয় টাকা দিছো 1.5 টাকা খরচ হয়েছে করো 3 টাকা আমার বেতন নতুন লাগাইয়া কোনটা নাই কানকা লইছো তুমি কার কথা গেট কেটানি ই কিতা হবে আমি বিদেশ থেকে 22 বছর টাকা দিলাম আমি কিন্তু খরচ হয়েছে না তোর বেতনের টাকাও খরচ হয়েছে না প্রত্যেক অক্ত কিতা গরু যাব কইরা খাইছো না কিতাবে হ্যাঁ ই কিতা হয় দেখাই নি আলো ও ভাই সাহেব মাস্টার ভাই সাহেব হুনকা ইটা তো মাত উঠলো না কাকন মালারে আনার পর থেকে যে বেঙ্গা হল লাগার ও বেঙ্গার কারণে তুই এগুলো মাত উঠে তুমি তো খামাখা ভুল বুঝরা এরে গো আমারে দুষাদুষি করো ওখানে আমি আবার খার খরজাত ফুকির দিলাম ও বোন তোর বই কিতা কইলে তুই তো কিচ্ছু কইলে না তোমার বউয়ে কিতা কইছে নিশ্চিন কিতা তুমি বলছো না তোমার কানে আমার কিতা বউয়ে কইছে? তোমারে কিতা কইলিছ আমার বউয়ে যে তোমারে কিতা কইলা তুমি বিশ্বাস করনি তুই গুরু থেকে বড় হই লাগিলা আর ও তোমার বাইবে তোমারে যেন কইলিবা না তো অতদিন ধরে আইলা তুমি বিদেশ থাকি একদিন হিসাব চাইলা না আর আজকে তোমার হিসাবের দরকার পড়ে গেছে আমি কি এইটা লিখে রাখছি নি হিসাব তোমার হিসাব দিতাম হিসাবের দরকার পড়বো না নি তুমি চিন্তা করে দেখো 5টা 6টা অপারেশন আমি করাইছি কত টাকা গেছে 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে গেছে বাবির তুলে এটা তো মাসও দিছি বে আমি 2.5 লাখ টাকা তুমি মাসও দিলে মাসও দিছি 2.5 লাখ মাসও টাকা 10 টাকা দিতে পারলাই না আর রাস্তা গাইটা এটা মানে না মানছে তো তোর মত উঠা কই হিসাবে তুমি আমার কথা বললো হিসাবে তুমি বিটাও পাও না এই কি তারা দাও? গেছে কি বাবির তুলে ও কিতা কইবে যে আমি বলে বিটা পাই না এরে বিটা বাইতা তেন দেন কইতা কি ইকান তো এখন আমদারু এই ও বললে নি তোর বউ কিতা কইল তুইও কইলে তোর বউও কইল তুই তো কিচ্ছু কইলে না যাই মুগি বাইটা থাকতাম না আয়ো জয় সোক যাবা যাবা যাই মুগি আল্লাহর দুনিয়াত তাকবার জায়গা নাই যে জানো কা বলিতাম তুমি কেন মাথাটা উচিত হয়েছিল তুমি না মাতলে কি হয় না
খানে আমি কি তাই করে সদস্য নয়নি? ইগোর সদস্য নয়নি। ভাবি, ও ভাবি, ভাবি, আয়ো 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 আও 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 ভাই ভাবি শুনো। কিদারে ভাই কিদা কইলা না রে ভাই আর যাইতাম না এবারে ভাই আমারে তুমি তাই মাফ করে দাও আর বাড়িতে বাড়াও। তোর বউয়ে যা কইলো না আর যাইতাম না ভাই না রে ভাই আর যাইতাম না বুঝছি তোর বউয়ে যা বলছে আল্লাহ দেবা তুইও সব দেবা যাও ভাই যাই মুকে বিচন দিবা আর যাইতাম না। ভাই সাহেব আমারে ভাই সাহেব মাফ করে দিলে ওকা। ভাবি আমিও ভুল বুঝতাম পারছি আমার বাধ্য। তাও আমরা আয়ো কা আমরা করো আমরা সুখের সংসারকে দুঃখ রাখেন চলতো। রে ভাই রে আমার পাসপোর্ট রে ভাই, ও পাসপোর্টের লাগি আমার কত সুরদুরি রে ভাই, আমি অপেক্ষা আছি রে ভাই আমার লাল পাসপোর্ট। এ যাইবু যাইবু রে লাল পাসপোর্ট। লাল পাসপোর্ট পাই দিছি ভাই ভাই। না 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 পরে দিব পরে দিব পরে না 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 ভাই 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 কেন পরে দিব ভাই কিটা কো ওর তো নাই লাল পাসপোর্ট কইছিলাম না নি আমি লাল পাসপোর্ট পাইবো। এ দুনিয়ার মালিক বললাম পরিশ্রম কি দয়া হয় না তো নাই পরিশ্রম। দুনিয়ার মালিক রে দিন কি দয়া হয় না রে তোমার দিন কি কাজ করে যাইতে খাইয়া পেট পাইলে তো আইলাম। আমার টেনশন কি চালি আমার এগুলো হয়েছে আছে ওগুলো রে দিলাই আমি কেউ সাথে রাস্তার ভিখারি রে দিলাই আমি কেউ সাথে রাস্তার ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কর। এ যাইবুন যাইবুন এখন আরে ভুক লাগছে ওইটা বাদ দিয়ে দিয়ে বাইরে কত কাম করে যাইছি ওই যে ওইটা বাদ জ্বালাইয়া কত জ্বালাইতে ফুর্তি একদিন আইও ও দেখলানি আচ্ছুন ভাত খাইতে এখন মানে দিয়ে ভুক লাগছে শুনছনি শুনছো এ ভাত খাইতে হইছো দিলা সাইটা বলা রে দিয়া বিদায় কর আমি লইতাম একটা তো পার হই দিলাম বলা বিদায় কর গাবাইয়া উনি তো রুগী কিতা করে কিতা কইতো বলা কইছে বাদ পাইনি চাষার গরু আইয়া তো কইয়া গেছে বাদ দিত বাদ পাইনি এ তো পেটে তুই অপরাধী রে আইমু বাদ যাবে চাষার গরু আই মুগে ওদিকে বাদ লই যায় না লালা লাইতে কিটা শুরু করছো নিছে বল কই আইছো কি গরি কোন গেছে হই খাও জ্বালাইতে আইছো বাইও জ্বালালে সাসা গুলো বাইও জ্বালাই খাইয়া যাচ্ছে পড়ি আর আইলা আইমু একটা বাদ তো দিল আর দুইয়ের মানে দিল না আল্লাহ আল্লাহ নতুন পুকুর আছে পুকুরের মাঝে কাম লই যাই সুতির করতা রে
মাই লারা মরিচ দি যাইছে জাল দিছে আর কোনোদিন খাইতাম না বলি খাইয়াও খুলিয়া হয় তারপরেও খাইনি খাইনি আল্লাহ পানিও তোর করে নাই রে যাইমু বে লন্ডন যাইমু লন্ডন পাইমু লাল পাসপোর্ট খাই না খাই মারি লিজে আজকে ও সাইবুর বাবু এখনটা পানি দিও ও না খাও পানি দিয়ে গেছে আগে দাও না ইয়ে ফুটাটা বাতো হইছে পানি হইছে ইয়ে আর ফুটাটা দেরি ওই খাবো যখন তাই কেন না এগো মানুষ পাই এ মামুর বড় ভাই এ উবাবে উবা ওরা দিলে কিতা লাগি ডাকো বাইরে একটা বিড়ি দে তো একবার সারো বিড়ি খাইনি সিগারেট খাই তাহলে দাম 10 টাকাটা দিলাম চিন্তা করতাম এই আমি যে সময় লাল পাসপোর্ট পাইনি এটা সব দিন তুই মারবো দে কেউ দিন রাখতাম না যা বইরা রাখরানি দিন মারি দিলে একটা সিগারেট খাইরা দেবে বাইরে ঠান্ডা লাগে এর দ্বারা তো শুধু বেলা থেকে মনে হয় লাল বাস খাইনি তখন থেকেও প্রায় খাইলাম লাল বাস খাইবাই না আর আগে তার তোকে চাইতে লাগত রে বাবা তাতে দেও মামু গালাইলা পাইবু বে লাল পাসপোর্ট পাইবু যে সময় পাইবু এই সময় করা তাহলে চিনবা ও লাল বাস পিন্না দাওতে সিগারেট লাগে স্লাইডে দিলাম না কিতা আইবো বে আইবো না খাইলে আইবো ইনশাআল্লাহ আশা ছাড়তাম না আইবো না ওকে আইবে ওরা দি গান লাগাইয়া ওকে কোন গান বাজাইব ইয়া দে কই যায় দোয়ান এ সাইবু গারব বাইকে বিস্তার দেখা দেও দে কাছে নাম ওয়া দুই দিন বাদে অক্টা নাই খাসির দানা নাই দুই দিন বাদেও কিতা লামে দিয়াইও এটা তো তুমি অভ্যাস করছো খাইকে দিছো 50 টাকা বিড়ির লাগে আজকে হাসির লাগে কি আর জ্বালা তাই না আইজ যখন খাইলো হার প্রতিদিন আর হার কইবা জ্বালাইও খাইলাম না ইয়ার ফরওয়ার্ডও করছি তুমিও দেখি আমারে দূষণ কু আল্লাহ রে আল্লাহ কি শুরু করছো এ সাইবুর তুই তো আমার কথা কইছে তোর বউও করে আমার লাল পাসপোর্ট আইবো এ সাইবুর আমার লাল পাসপোর্ট যে সময় আইবো এই সময় এই আমি তোমরা স্যার আর খারে টাকা দিতাম রে হ্যাঁ চিনতে না রে আমার তো কিন্তু লাল পাসপোর্ট আইবো কালকে এলাম বিরিয়া বান আজকে আবার আইলা টাকা 20 লাই যাসাই টাকা 20 দেখিয়া
দিয়া কর বিদায় কর তুমিও প্রত্যেক দিন ও সমস্যা কিতা করবে ও না তো 20 টাকা আর আইও না দিয়া বিদায় কর আপদ তুমি তো আমার বলাইছো প্রত্যেক দিন আইবো কিতা করবার এখন তো টেসি এ ভাইয়া ফাইলিউ বে লাল পাসপোর্ট দেখবে নে আর বেশি লেটই তো নাই দেখবে নে তুইও কথা কই দে রে তোর বউও কথা কর আমি কিন্তু এটা মনে রাখতাম না লন্ডন গিয়া তোর বউ আর তোর পুরুষটা ঠিকও আমি নিবি বিয়ার পর থেকে উড়াই উড়ে যাওয়া লাল যাবে। পাসপোর্ট লাল পাসপোর্ট আর মোরে গিয়া হাতার বি আয়া মোরে আর ফুল আলবা সুকাই দিব যা যা দিবুবে একটা খাওয়াই দে আর দুটা টাকা দিলে আর পূজা দিলে দিও যাই মুভি লন্ডন বুড়ো কিতা কই আরে ওদিন আইবো আমার লাল আইবো পাসপোর্ট ও বুড়ো তুমি ওল হম বলাইছো আশ্রয় দিছো কিতা করবে রে গো না টেসি অনকো আমরা ঘুমও লাগে না গরমে গরমের যন্ত্রণা সহ্য করা যান না ও কোনাতালি ভাই বাড়িতে কি রো ও কোনাতালি ভাই বাড়িতে ও কে গুরু আমি পুষ্পাস্টর ও ভাই আইও গরো আইও আইতাম নিরো ও ভাই আইও 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 ঘুমো নাই দারো ভাইসা ও ভূতিতে আসিলাম রো ঘুম লাগে না গরমর জ্বালায় বউ আইদি আচ্ছা ইতা শরীর খারাপ না ইতা না শরীর খারাপ নাই রাত তো 8-9টা হয়ে গেছে চলি আর দেখি বালা লাগেন না ওইটা আর ভূতিতে কি আচ্ছা ইসলাম আমার কতখান জমিন রোয়ানি দিতাম আমার ওখান তো রইয়া দিলাম ও ফোর বন্ধর দিনে লামাটুমানি ওই 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 আচ্ছা আচ্ছা ওখান তে তা দিমুনে আচ্ছা তো ওখানটা দিলেন যে সব কিছু রেডি করা আছে আলিও দেওয়া আছে খালি গিয়া রই যায় তে খাইলে একবার গিয়া রইলিও ভাই যাইমু কালকে ইনশাল্লাহ আল্লাহ যাওয়াইলে ওই আমার খেয়ালটা কি রেবা আমার লাল পাসপোর্টটা আইব রেবা ভাই তুমি 12টা বছর ধরে খালি ও লাল পাসপোর্ট কইরা একটা দিন আর আইলো না এই বিষয়টা কিতা ভাই আইব ও ভাই শুনো ভাই মা বাপকে লাগি লন্ডনের মাটি আমার মতো সুখী কেউ আসিলনি বাড়ি গাড়ি সব তত্ত্ব আছিল বেচা বেচা সব টাকাইয়া এখন ভাই কাম কাজ করলাম কাম কাজ করলেও ভাই দুঃখ নাই আমার দেখবাই নাই লাল পাসপোর্ট আইব ভাই ভাই শোনা ভাই আমার পাসপোর্টটা দেশে আইব তুমি আমার দিলাই দেওয়া ভাই আইনা দিও অবশ্যই বাড়িতে না দেবো না তোমারে আমি ডাক্তার না তোমারে বাড়িতে না দেবো না খালি দোয়া করো আইতো পাসপোর্ট আইব না একদিন আইব না যখন তো তোমার দিনে কোনটা খাওয়াইতাম ভাই গরো কোনটা নাই আর বুঝলাই তো খাওয়ানি লাগতো না আমি খুশি আছি তুমি যেন কইছো ভাই দাদা মনে ভাই কালকে তোমার কাম কামটা আমি কইরা দিই মানে আচ্ছা টাকা বেরিয়ে দেব না আমি থাকলে বিড়ি তো আমি খাই না তো আমার কাছে মনে হয় সিগারেট আছে ধরো 2টা না 5টা আছে ওগুলো রাখিলাম খাইবেন বুঝছো আচ্ছা ভাই আচ্ছা খুশি হয়েছি আচ্ছা ওগুনতে আমার রাজ্যে আইব কি সিগারেট লইতাম পারছি না ভাই আচ্ছা তে উঠি যাই এখন দে ভাই আচ্ছা কালকে ইনশাল্লাহ আল্লাহ যাওয়াই আচ্ছা আল্লাহ পাল্লা রাখুন তো যাইব না ভাই আচ্ছা তে আর আমি এখন উঠি যাই আচ্ছা আর ভাই, তুমি আচ্ছা। যাইও কি আচ্ছা আর ভাই। সন্ধ্যা করে টাকা দিব না আমি আচ্ছা এগুলা কানাটাইও না 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 আটাইতাম না ভাই টাকা দিলাম না আমারে দেখো না তুমি তো আটাও না মুজোর তুমি তো দোকানও- শিক্ষিত মানুষ আচ্ছা ভাই দোকানও পাইবে না আচ্ছা ভাই আচ্ছা। যাই কি আমি আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা, কিছু যাই খাওয়াই গে, দাও, বড় আল্লাহ দিবে। ভাই। না, আ- মাদানে যাইতে বাতের ব্যবস্থা খালি রাখো আর কি আচ্ছা ভাই আচ্ছা ভাই যাও আল্লাহ কোন দিন জেনে ও আল্লাহ তুমি আমার লাল পাসপোর্ট দিবা ও গোরাতালি ভাই ও গোরাতালি ভাই তোমার বিষয় হয়ে গেছে রে বা সকাল আওয়াম মেদি কিটা কছে আমার পাসপোর্ট আইছে এ দিয়ে রে ভাই রে আমার ও ভাই। পাসপোর্ট রে ভাই ও পাসপোর্টের লাগি আমার কত বছর ধরে রে ভাই আমি অপেক্ষা আছি রে ভাই আমার লাল পাসপোর্ট এ সাইবুর রে লাল পাসপোর্ট এ সাইবুর লাল পাসপোর্ট রে
এ সাইবুর লাল পাসপোর্ট পে এ সাইবুর লাল পাসপোর্ট এ সাইবুর লাল পাসপোর্ট পে লাল পাসপোর্ট ওই রে কিটা মতো দেখ লাল পাসপোর্ট কই এবার ইয়া দেশে না আসানা আমি হিসাবে আজকে আবার এসে চালাইতে হবে দে কোনটা জালালি নাই রে তোরে নিমু লন্ডন আর তোর ফুয়ারে লন্ডন নিমু দেখ লাল পাসপোর্ট ও দেখ ও একটু আগে না দিছে বুঝতে পেটিএম লাল কোনটা থাকতে লাল পাসপোর্ট দিতে পারে ভাই আসলে তো ভাই রে বুয়া আছে ভাই রে লাল পাসপোর্ট পাই দিছি ভাই ভাই না 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 বড়ি দিব না না ভাই 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 কেন বড়ি দিব ভাই কিটা বড় তো নাই লাল পাসপোর্ট কইছিলাম না নি আমি লাল পাসপোর্ট পাইমু লাল পাসপোর্ট পাইছি আজ অত বছরে পাইছি লাল পাসপোর্ট আমরা আমার ইয়া দিও করছি আমি কইছিলাম না নি আমি বিদেশ গেলে আর কারে টাকা পয়সা দিতাম তোমরা যারা আর কেউ তুমি নি হয় হয় তোরে লন্ডন নিমার তো দুয়ারে পরাদালি ভাই তুমি নিশ্চিন্তা থাকো তোমার কাগজপত্র টিকিট বিলের যা আছে এটা আমি নিজে গিয়া সবটা ঠিক করে তোমার টিকিট উপরে আতো দিয়া দিব আমার শেষ কাম খালি টিকিট ফিকেট দিতে কিতা ভাই সামনে ডলার এর উপরে হাফের সময় সপ্তাহ লাগে দিতে 2 মাসের খানিও আর দেয়া লাগে না দিছা ওই ইনার লাগে আমার ডলার দেওয়া লাগতো না আমি গিয়েও খামো লাগি দিন আমি তো কাম করতাম পারি দেখো না নিকে তো কি লাগান যাবতে গিয়া কাম করছি ভাই সেটা চিন্তা করিও না এখন 2 মাস রেস্ট নেও করো রেস্ট করি আইনো কেউ 2 মাস কিও রেস্ট নিতাম লাল করবো। লাল পাসপোর্ট যখন আসছে 2 মাস 3 মাস নিলে পাইছা আমরা কোনো রেস্ট লইয়া খাইয়া দাইয়া শরীর সুস্থ করিয়া তো জানি না ইলে আমরা জানি না কখন রেস্ট লইয়া আপনি ফ্রেশ হইয়া পারি তোমরা খাইয়া রে ভাই এখন না না এটা কিটা বহুত টাকা আমরা কিছু কিটা তো কিছু তো না বহুত টাকা খাইছি আমি যত টাকা বর্তমানের খাইছি ইনশাল্লাহ আমি গিয়েও লাল পাসপোর্ট যেহেতু পাইছি লন্ডন গিয়েও সব কিনে ও ভাই এই কথা কইও না রে ভাই আমরা দুঃখিত আছি কেন লাই কিছু হয়তো আর সিনেমা পাইছি আমরা না না কত টাকা হয়েছে বিভিন্ন টাকা হয়েছে উঠকে চাকরি দি আমার এটা মনে আছে যে মজা লাগছে খাইছি আচ্ছা ভাইসা বারো 2 মাস টাকা তো আমরা বালা হরিয়া খাওয়াই হইয়া দিব কাম আমরা তো সময় ধরে গপ করে আমরা চা লইয়াও গিয়া চা উনটা আন দৌড় না 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 খাম নাই এই মুরুবড়া আইছি করো মুরুবড়া গুণ হইয়া দিলা খাইয়া যাইবা মাথা খাইয়া যাইবা মাদানে ও আজকে খানিয়া আমার করো সাল তুই এরকম আজকে খানিয়া আমার করো লাল পাসপোর্ট ভাই আল্লাহ দিছুন যাইও ভাই আমি কইছি না নি লাল পাসপোর্ট পাইছি আমি আল্লাহ দিছুন তোমারে কত বছর পরে আইছি এটা হইলো কপাল কষ্ট করছো পরিশ্রম করছো এটা কপালে দিছে তোমার আল্লাহ তোর ভাই তোর পয়সা দাও আমার টাকা ডাক খাও ভাই তোমরা লাগে আল্লাহ কোন বুদ্ধি কোন হইছে আমরা খাই না, না, গরম লাগছে। ভাই আগে তোমার দাম সাল কি করো চা বিস্কুট বালা বিস্কুট হইতা বালা দাও ওই দাম বিস্কুট আছে কত দামে আর বিস্কুট দিলে না ভাই খাও তুমি আর কতদিন পরে দেখমু ও ভাইসা আর সাবানটা আমার দুটো সাবান ওখানে খোলতা করো আছে সবটা বালা আছে ওখানে বাইরে আলাদা করে লঙ্গি আর নয় আমার সিলাই তো আছে ওখানে বাগরে দিবে শার্ট উঠ বাগরে দিবে যা আছে ও নো তো রবিশ না আরে না আমি দেখর আপদ কেলা লাইতে কিটা শুরু করছ নিছে গো কই নিছে কি খাইয়া যাচ্ছে পুরি আরে না কোন থেকে ফ্রেন্ড লাইয়া ভাই লাল বাস আইবা খাইয়া ভাইসা আর নেই কিটা হইছে ভাইসা চিন্তা করি কি হইছে খুশি দাঁড়ান ভাইসা এখন তো লোন যাই ভাই লাল পাস হইছে এখন আর চিন্তা কিটা আমার এখন আনন্দ আনন্দে খুশি দিয়া আনন্দ ইয়া ভাইসা কি হইছে খান্দা নে খাইও না ভাই খাইও না এটা কিটা করো তোমার শুকর দিন ইন্দারে তুই জানি যাই বড় কষ্ট লাগে এটা আমার না ভাইসা বাটা ফোন দিমু মাতনি ফোন তো দিই কিন্তু ফোন দিবা নতুনদারে খুব জ্বালাইছি না ভাইসা কিটা কিটা হইলে রে ভাই পরাতালি ভাই এটা তো আমরা মনটা কিরকম হইছে না আচ্ছা আমি বাড়ি যাই গিয়া গোসল গুড় করি গিয়া
তোমার কইছি বাড়িতে যাইতে না তা ভাই খাইবাই তোমার সম্পূর্ণ সব তো আমরা পয়সা নিলাম কেন তুমি বাড়িতে যাইতে বাড়িতে কে আছে একবার তারে ভাই আমার গোর খান থেকে দিতে আচ্ছা তুমি কোর দেখিয়া শান্তি করে কলতা লাগাইয়া আটাই একবার এক ভাই আর ওটা কি দিতে হই ভাই আমারও তা তোর মুখে সত্যি ও এদর বক্সিং নে সেটা তো ইফটেন হইতো না লাল পাসপোর্ট কত বছরে আমার আশা আকাঙ্ক্ষা পূর্তি আল্লাহ দিলাইরা আর এটা চিন্তা বাদ দিলাও তুমি বার্তা গিরি ভাই আচ্ছা আচ্ছা তুমি ইয়ে করি আচ্ছা ভাই তুমি দিলা আইও তাড়াতাড়ি এই আমরা বাদ খাইবো আচ্ছা যাও আম মনে গেছে একটু সেবা যত্ন করিয়া তুমি দিয়ে আমরা কিছু আরামে চলতে হবে কিতা করবো আমার বলতো তো দেরা মাথায় গিয়া তুমি তো মারি না এবার দিতে লাল কুক্তি শিকারি আমার বুদ্ধি বলতে দিয়া বুঝতে আসলে আগে কত মানুষ আজকে মাংস গুণা করবে মারাই যায় বলে দিত একবারে বলে দিত একবারে বলে দিত তোমারে করে আরে ফেলবে ভাই ফুন্ডে ভাই সাইবুর আর ফুন্ড বই আমি তো আজকে যাইলাম কি লন্ডন আল্লাহ নে ভাই তা সই সালামতে যাইতাম আশা করলাম কিন্তু আমি অনেক সময় অনেক কষ্ট দিছি জ্বালা দিছি নির্যাতন সহ্য করছো কিন্তু আর অনেক কিছু খাইছি আমি বলতাম না আমার আজীবন মনে থাকতো কিন্তু একটা কথা আজীবন মনে রাখবে কেউ যে কোনোদিন অবহেলা করবাই না কারণ আজকে যারে অবহেলা করবাই কালকে হয়তো ও মানুষটা তোমার লাগি দেখবা ইম্পর্টেন্ট একজন পার্সন আসলে হয়েছে আমরা অনেক ভুল ত্রুটি করছি আমরা মাফ করে দিবা আর সইসালের মতো যাইনি গিয়ে আমরা ফোন দিবা আসলে আমরা এরকম জানতাম না আমরা অনেক ভুল করছি আপনার লোক অনেক খারাপ ব্যবহার করছি আর আমরা ভাই বুঝছি না আসলে সকল সময় হল জ্ঞান একলাখান থাকে না পুরাল মন তো আর আমরা বুঝছি না এখন অনেক জিনিস বুঝতে পারছি আমরা অনেক সময় জানি না না জানি না ভুল করি তো এই ভুলগুলা আমরা যাতে ভবিষ্যতে আর করতাম না ফুলেরা গাছ ছয় না রে ও তার ফুলেরা গাছ ছয় না আজ 3 দিন হয়ে গেল বাড়িতে কিরকম কিতা কররা তারা ও আফা আফা কিতারে ভাই ওই আজকে 3 দিন হয়ে গেল গিয়া দেখতো না বাড়িতে তারা কিরকম চলরা কিতা আরো দোকান দিন তাকিয়া যারে ভাই না যাই কি নিজেরও কিরকম লাগে 3 দিন থাকি গেছে বাড়ির তারা কিরকম চলরা খরচ খরচ মনে হয় না তোর দুলা ভাই এই রুকা যাইবে নে ও আফা দুলাভাই কোনবালা এইবার আমি কোনবালা যাই পানি খান যে বাড়ের বড় কথা এলাকান যাই গেম আচ্ছা রে ভাই একটু সময় ব আপা আইরাম আচ্ছা আল্লাহ জানে আপা কিতা দিবা লয় এখন তো কিপটার বাধা তুমি দিতে দেখিলেন আরো কোনটা লাগাইব কিতা আপা ধরে ভাই অক্সিজেন তো আম্মা তো নিয়া দিস
ইটা কোথায় না দিলা এখানে আর টাইম দিয়ে আসলে অনেক দিন দিন আচ্ছা চিল্লাইতা না, যাও তুমি। সে যাই কি আচ্ছা আল্লাহ জানেন আমার ভাই গুতা কিলান যায়। বললাম না এখন বাজারে লইয়া বেচতাম যে গুই জায়গা নয় গুই ওখান আছে 2,500 2,000 3,000 কিন্তু নাও নাই নিকা 2,500 3,000 বেশি দাম কেন যন্ত্রটা কত হাজার এখন আইনা বেচছি কই 2,500 দিলাম 3,000 দিলাম 5,500 না বেচা গেলাম ওটা বাতি যা ই দিয়ে পানি করছে ই পানি করে তো চলা হইছে না নৌকা এখন না কিনলে চলছে না পানি এড়া কাস্টমার তো পানি হাঁটা যায় না আমরা তো সামনের বাজারে তো নৌকা কিনে নিতাম পারবো কিনে এখানে নৌকা বিকে নেই ওর বেটা মা কাল দিয়ে গাইয়া নৌকায় বড়া পানির দিনও যদি নৌকা পাই না আর নৌকা কোন সময় পাইতে তে সুন্দরী কে কিনি লই দেন এখন চলাই নি আমরা ও আল্লাহর হাওলা আয় আর নৌকা দেখি লই দিনে নৌকা তো লাম্পা দেখে লইতে হইবে কত হাজার এখান কত বুঝিস না 5,500 বেচছি 2,500 3,000 বসছিল তুমি কিনি লই না আর মানুষ আইছে না এখান কত বুঝছ এই জন্য এখান 8,000 ওয়া না কমাইয়া করবা এখন যাচ্ছি যা ও দেখ বেটা তুই নাও তো গাইয়া পাই না ও দেখ না নৌকা আরো দেখ নৌকায় বড়া বাজার ও ওখান সুন্দর আছে তো হ্যাঁ ওখান সুন্দর আছে তো ওই যে কাট কি যা তোর এখানে বইছি ভাই কেন যার হইল না থাকে আমার আমরা নাও বিজ্ঞানেও যেখানে বইতো এখানে তুমি বুড়ার মাঝে বইতো নৌকাত না নৌকার গিয়া নৌকার কাঠ ও বলো বাতে ও বলো কোনো বিতা সাবি জেদা বুঝো আমি না ও জারল যদি নাও দিল না বেটা না জারল নৌকা কিনতাম ও ওই তো কত সুন্দর খাবার হইছে লাল হই যাবা কত ব্যস্ত আইতে 8,000 আরে বাহ ওই গুলো নাম্বার ইয়ে না এখন নৌকা আমার দরকার নেওয়া লাগে নিতামাই ছিল নিতামাই তোমার ওটা বাতি যা আচ্ছা জারল নৌকা যদি নিয়ে কিনলে কিতাব লইলো আছে ভালো হইছে জানেন তো খোঁজ না পানি না ও মাজন বেটা ও 5,000 টাকা দিলে আর দিলাও নৌকা কান্তা না রে বাবা দিলাম আমরা আর সামান্য বেশি কিছু না 7,000 টাকা দেয় লাগে রে ভাই 1,000 কমাই 5,000 দিলাও নৌকা কান্তা দিলাও ভাই না রে বাবা না লাগে না ওরা বাতি যাবা খাইলো বাবা তুমি লই আসবো তুমি কত হাজার আইও বিবার করে বাবা তুমি না আগে যাও দেখো ওই নৌকা দেওয়া না হয়তো 10 টাকা দিলে আর একটা রেখো দিতে এই দাসাই নাও কিনতে না এই দাসাই নিতে বিবার যাই এটা আমরা লাগি কিনতা না রে দেখো তুমি যদি 12 দিয়ে দিলাও না পারলে না ওই যে লামো আর টাকা গুলো ধরো আসিল আইও আও আও ওই টাকা গনি দিতে আইতো আও আও ভাই আও তোমার টাকা লইলি ভাই আর বাতি বাবা দেখে যা লাগছে না ও পানি উনি সই গুনি না না কিচ্ছু হইতো না এটা দেখছো না না যে তো বিং মারছে দুদিন বাদ হইরে বাবা তোমার বাড়ি আমি চিনি এ বেটা বাতি যা চাচা নৌকা লইলাম 6,000 টাকা দিবে বাড়িতে যাইতে যাইতে নু পানি ইস্তে ইস্তে জানো কাম শেষ হই যার ওর সাথে দেখি কি আমরা লাগে বাটপাই করিছে লাগে তো বাটপারি ওরিলছে কইলো যার হইলো নৌকাতে অত পানি দিত মানে তে জানো করে তোরা আইবনি কোন ভাই আপনি মিলবনি তারে তার বাড়ি আমি চিনি তাই যাইবা কই তে সামনে বাজার গেতারে দইটা নৌকা ফালটা আনতাম সামনের বাজার নাই আগে বাড়ির যাই আজকে রাত্রে দেখি দেখে যদি দেখা যায় নৌকার বেশি সমস্যা এই তে তান্ডে বাড়ির গিয়া কালকে আমি দৌড়াম চালি দিয়া দৌড়মু তুমি চিন্তা করিও না আমি এই আনতাম যত পানি আর। চাচা আমার নৌকা দিকে চলে লাগিয়েছে বুঝছিনি রালি সালারে ওভার উঠে সালা বাড়ি খান তার যাই দিন আজকে সারাদিন গেল দোকানও বিকিছি কেউ নাই কিন্তু নাই চলতাম কিনা আল্লাহ চলাফেরা তো বড় কষ্ট হয়ে গেছে মুন্নি কই জি ও ভাই আও দোকান দেখানোর অবস্থা খুব খারাপ ব্যবসা নাই আর সারাদিনে এটা টুকটাক যেগুন বেচছিলাম এটা চা বানর তুলে গেছে বুঝলি মানুষ নাই বাজারও মানুষ নাই মানুষ আইতো কি লাগা এক তো লকডাউন আর আরো তো দেখুন আমি কত যায় ঝামেলা করছে এখন চলতাম কি লাগান চিন্তা করো আল্লাহ চালাই বলে চিন্তা করেন না যেন আপনি ওই গেল কই তারা দেখি না
হয়ে গেছে গিয়া ও কিতা কো জি হয়ে গেছে গিয়া হে আমারে কইয়া যাইতো আছিল না গাড়ি ভাড়া উঠি ভাড়া দিয়া দিছে নিতে জি না আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কই টাকা দিতাম তোমারে আল্লাহ অত কিপটা বানাইছো তা কইবার মতো নাই ইটা জমা কই দেয় ইটা কোনা লতই যায় বরাবর দেনে ভোগের থাকি তুমি যেগুন বাংলা টাংলা এগুন রাখো আমি জানলাম না নি অত কিপটা তুমি আপনি তো কি তামাতন জমাইলে তো আমি আপনার লাগেও জমাইরাম জমাইরাই আমার লাগি জমাইয়া উগার ভরি দিছো আমার তো উগারের জায়গা ধরেন না কদিন বিপদ হইরা কইলাম বলে আমারে 500 টাকা খরচ দেও তাইলে তোমার খরচ একদিন বার হয় না আর জমাইলে আমার লাগি জমাইরাম আমি তা সব তো বুঝি কোনানো তুমি গাড়ি টান্দায় বুঝি না সব তো বুঝি আপনি তো কি তামাতন যতদিন নিছো একদিন কি তা রিটার্ন দিছনি আবার বড় বড় মাত মাতো একদিন নিছিলাম আর 12 মাস ধরে কুটাই কেনার যাইতো চান না একদিন কিনান দুদিন পরে পরে তো আপনি আমার কাছ থেকে না নিরাম আমি নিরাম নি না ওবাইদি বাবার বাড়ি মুখে গাড়ি টান্দায় এটা তো আর কইতাম পারলাম না আমার বাপর বাড়ি তো নাই আমি হকিরর পুরি তো কিডনি নাইতে কিত্তা আমার জানা নাই হকিরের লাগি আনি লাইছন বিয়া করিয়া আনলাম তো দয়া দইয়া তোকে দয়া দইয়া ইন্নাতে বাস লইরা আমি কিন্তু আর বুঝরাম আমার বাসে বাসে সারা জীবনেও যাইব কি বড় বড় মাছ বড় বড় মাত কিতা আপনি কিতা মাত্রা বুঝিয়ে মাত্রা নি এরে খবর খারাপ করিবা লাগি তুমি কইলাম কিতা খবর খারাপ করতে আপনি আমার 22টা হই যাব আজকে আমার বাপর বাড়ি না দিও বদনামে পায় না দিও করতাম পায় আমার বিয়ে করছে 15 দিন যাইতো ও করছে যায় 2 দিন বাপ ভাই বা আত্মীয় স্বজন কোনো আইলেও শেষ আমার ঘর খালি আমি তা বুঝি না 5 আঙ্গুল দিয়ে আমি বাতরাই লম্বা লম্বা ফোন তাই আজকে মাত্র 3 দিন হইলো এবার টেকাও দিছি না দোকানে রয়েছে না আছে বিকেছি কিন্তু আছে এর মাঝে তুমি আরো দিলেই নাই বাস তখন আইন করছো তাই বড় কিছু না থাকলে তো আনতে হইব আনতাম হইব ভাই তুমি খালি করো আর আমি আনবো আপনি দেখছেন নি নিজের চোখে আমি আমার বাপর বাড়ি দিছি দেখছি না অনুভব তো করা নাই আমরা এটা বুঝি না এরে উনো আমি আর আপনার সংসার করতাম না আমি ওখন যাইরাম গিয়ে আমি আমার বাপর বাড়ি যাও না কেন কেউ না করছি নি যাও আচ্ছা সুরর মার বড় বলা আমরা বুঝি না আসলাম বুঝছি নি যারা টাকা টুকু না ফাইনে করতে নিজে বুড়াইয়া লাগান ব্যস্ত আসলাম বাজারও নিয়ে যাইলাম নাও দাম কত বা নাও তো বা কই দাও আমি প্রায় 7000 টাকা জাত কি জাত জাত যেন বইছি কান বাজার হই বুঝছি নি কি হইছে না জায়গা আমরো কেউ নেও তোমার নাম আর হইছে ইওর না রই মাঝে সামবো না 4000 হই আবার লাস্ট আপনি কেমন তাইয়া আবার লাস্ট কত বা বুড়া বুড়া কি খাসু নাই দাও বাজারও ছুটাইলি চলবা মানছে যাইছে দেখি ও বুড়া আটটা ভাঙা বুঝছেন এখন তোমার লাস্ট কত ইতাও ও আমি তো হইলাম একা না হইলাম 3090 না বা নাও কিনছি লাই আতে দাও দেখো এক দাম বেটা যে কইলো 3000 টাকা নাও নিব কত 3000 টাকা আমি এদার হইনি নাও ফানি তনি ভাই আইসি যা যারা দেখু কে দেই তোর দেখো রা ভাই কেন একলা আর কি দাও তো বড়া কইছ না ও দিয়ে এক তো করোনা ভাইরাসের মহামারী ছিল তার উপরে আবার করছে বন্যা একটা কাস্টমারও নাই সারাদিন ধরে বইয়া উঠে করাম আর তোর মামি এমন এক শয়তান রে বাবা এটা কইবার মতো নাই বুঝছো তুই কালি তাইদের বাবুর বাড়ি টানতো কালি তাইদের বাবুর বাড়ি টানতো আমার আছে কি না এইখান বুঝাত নাই ইটা কিছু থাকবো বেটা ইটা থাকবো না এমনি খালি কই মামি বাদে বেটে কাম করে নেবে ভালো আছে ভালো আছে তারপরে কিছু সময়টা থাকে। ভালো বুঝছে বুঝছো নি কিছু কিছু সময়টা থাকে কিতা কিছু বুঝা চলছে ও দে
ফোন মারি দিছে দেখছত নি তো কিছু কিছু ফোন মারি দিছে হ্যালো হ্যালো তুমি কিতা কররা আমি আর কিতা করতাম ও তো দোকানে বইয়া দোকানদারি করতাম দোকানে আসনি তে ভালো হইছে বালা কেমনে দিইল মাথা উতা নষ্ট এরে শুনো আজকুল লবণ মরিচ সব টানা লাগবো কিচ্ছু নাই গরো বাজার দেখো আমি গাই কিতা আর আমার দুতারায় বাজায় কিতা সপ্তাহ আনা কেনে লাগতো 2 দিন আগে আমি সপ্তাহ নিলাম 2 দিন আগে আনলাইতে কি তুইল কিতা কিতা শেষ হয় নানি ডেইলি উত্তর আন্দ্রাম হয় শেষ হয়ে যাব কাম লইলিছ মনে হয় টাকা পয়সা নাই তা আনতাম পারতাম নাই এমনিও নৌকা এখন লোহাত গেছিলাম আনে দিছি মনে হয় দিলাইছে আমরা গাছ দিয়া বানাইয়া খালি রে বাবা পানি উঠে আর পানি উঠে আমরা কাছে আমি তা আনতাম পারতাম না আচ্ছা পারলে আনিও না পারলে উপাস থাকবাই রান্তাম উনতাম পারতাম না আমি আমি একলা উপাস করবি আমার লগে তুমিও উপাস করবা এই চিন্তা করিল না বালা থাকো রাখি দিলাম দেখলে বাবা আমার সাধর দুতারার অবস্থা বুঝছো তুমি এমনি দেখবা সিধা কোনটা চিনে না কিন্তু নিজের বুঝ একবারে ফটফটা এটা দুনিয়ার যুগে তো যাইছে তখন বুঝছো নি নিজের হাতে নিজে 350 খুলে বুঝে না কইছত কাম ঠিকও আছে ও দিয়ে বাজারও গেলাম এখন নৌকা কিনে আনলাম আমারে কইছে কিতা জানোস নি কইছে আমি দেখানো বইছি ইকান যার হই না থাকে আমার আমরা নৌকা আর হাসও নো যার হইতে খালি গলে এখানটা বানাইছে আর আমরা দি নৌকা বানাইছি বুঝছো নি চোখ দুনিয়াই রে বাবা যাইব কি টলমল করে বেটা কোন সুরত টলমল করে দেখবে নে ও তো আমি যাই বুঝছো নি মানে কাম করো আমি রে খালি দুটা ইউজ করে না এটা না বুঝে তো না করে আমি এখান তো ওই বেটা বাসাত গেলে তো তোরে চা খাওয়ায় এর কারণে তো তুমি আমির পক্ষ দিবি দাদা বাঘ যদি তো ভালো করে বাবা বই যাও ভালো আছে নি বাল আল্লাহর আসনেও তো দোকান নয় এত মহামারী চলে করোনা আর তো বিকি কিনি নাই বিক্রি কিনি ওই তো ওই মানুষের কাছে পয়সা থাকলে না কিন্তু তুমি মাল লইও তো টেটে আর আইও লইয়া যাই কি বাকি ওখান কেউ কইতে পারি না সইতেও পারি না এলাকার মানুষ বাকি শিক্ষিত দেওয়াও লাগবো আর আমার দিবা এখন করে আছে তার মতো তোমার ঘরেও গভর্নমেন্ট করছো না করছো না মিলাই দুদিন একটু বেশি তেতানো লগর বাড়ি দিলেই লাগাতে ওইটা এটা বুঝি বড় সমস্যার মধ্যে আছি নৌকা এখন কিনাত গেলাম দেখ আমারে দিলাইছে আমরা দিই মনে হয় বানাইয়া আমরা গাছ দিই বুঝছেন নি কইও দিছে হইলে তার তো কথার বেশ আমি বুঝতে পারছি না তার উপরে আমি বিচার করাই লোক স্যার বিচার করে তো এই সময় তো আমরা আমার দেখা রিটার্ন দিতে হইব একদম নাই তারা চিনি তার বাড়িও চিনি করো চিনি তারা আবিগুষ্টি আমি চিনি আমি যাইমু দেখি কালকে যাইমু আমার বাতি দ্বারে লিয়া যাইমু গিয়া ও নৌকা কানে রিটার্ন রেখে আমার টাকা দিতে হইব কইছে বইছে গুড়া তার হইলে আমরা না লাগে মিশা মারছ না ওখান কইছে ও তো কইতিছে ওখান কইছে তো এর লাগিও তো তার কথা সত্য আছে তো বইছে গুড়া দাঁড়াইলে আমরা না লাগে মিশা মারছ না এখানে আপনি দুন্দাই শুন না তো আমি আর দুন দিতাম মানে এদিনে আমারে বেসর মাই দিয়ে তারপরে আমি বিচার না করে লোক স্যার নাই আচ্ছা বিচার করে দেবা না কিছু আইনি কিছু দেখতেও ভালো দুনিয়ায় একবার ঠকর পড়া ওই ভাই ভালো মানুষ ফায়দা হয়। আশা কথা কইছি না জবানাটা উল্টি যারত তো কোন সুরত লক্ষ্য আছে 2-4 জন ভালো দুই সেজন ভালো হইছে আর নাই তো অতদিন গেল কিনে একবার ঠিক এটা কথা বলে। কাস্টমারও হয় না অবস্থা খারাপ নৌকা পানি নৌকা তো ওখান থেকে তার বাড়ি আমি এটা বহুত আগে ছোটবেলা ইসলাম তারপর হলো তো আমার বাবা দোলাই ভাই ডাক্তার ও দুনাই ভাই তোরও ভাই নিবে আমারও ভাই তোরও ভাই নি চাষা হইয়া ডাক দে ও দুনাই চাচা ও চাচা ও দোলাই ভাই এদিকে আয়া বাবা ওয়ালাইকুম কিলা ভাই ওয়ালাইকুম সালাম কিতা বেটা বাতিজা? ও ভাই তোমারে আমি তা বহুত একটা কি কম বেশ আমি চিনি ওই আমার তো গ্লুজ নে কিতা সময় কিতা বড়া ওদের নৌকা আমারে দিলাই আমরা নৌকা ও কামটা তুমি ঠিক করলাইনি তুমি গো কিতা কিতা হইছে আমরা নৌকা তুমি দিলাই যার হইল গো আমি আনলাম নৌকা 6000 টাকা দি আর সারা নৌকা পানি উঠে আমি তো চালাইতাম পারলাম না ভাই তোমার নৌকা কানটা নেওয়ার আমার টাকা উঠে দিলাম ইচ্ছা কোন জগতে আছে না জিনিস বেচলে আবার ফেরত দেওয়া সবাই তোমারে কইয়া দিছি না করি কোনো মাত নাই আমার টাকা উঠে দাও আমি তো কইছি বা আমি যেন বর্ণ আসলাম ইকান হলো জারুল তাও আমার আমরো দেখা নেও না কেন আমি তো আমরা কইও দিছি তোমারে শুনি লেলা করে দেখা আর তোমার সিনো করে আনতাম না আমার সাদা তোমার সিনো করে আমি তোমার সিনো করে সবাই বন্ধু পাকুড়ির তো এটা সীমা আছে না সীমার অতিরিক্ত পাকুড়িটা বইজো না ভাই আমার টাকা উঠে দাও
আমি একবারে তোমার কইয়া দিছি তখন তো তুমি সিটারি লাগাই দিছো আমি তো বুঝতাম তুমি সিটারি করে আমার কথাও কি তোমার তুমি এখন তো বাজারে বাজার হাজার মানুষের সামনে নাও বেচছি তুমি তো কইলা যার হইল নৌকাতে এখন আমরা হয়ে গেলে আমরা তো আমি হইয়া দিলাম এখন তুমি দেখো তুমি কিলা আমরা তুমি না কইলা যার ওই যে বহাত আমি যেখানে বহাত আসলাম এখানে তো জারল টিকিও আছে বুড়াইটা তো জারল নিরু ভাই এটা কোনটা বুঝি না তুমি আমার টাকা উঠে দিলে আমার তোমার নৌকা আনতা নেবো আমি অন্য চালাইয়া নিয়ে যাইছি এটা কোন সুরত আইছি আমরা ডুগা পানি এজনে পানি স্টার এজনে লুকাও আইছে কি কিটা তোরা আলু আইছিলা না আবার লইয়া আইছো আলু দাও কি চুনি আবার ভালো বিচার লাগাও তুমি আলু তোমার সামনে কি তো চুরি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে বাসা দেশে মাইছে যাচ্ছে বিচার তুমি মানো নি বিচার মানি বিচারও কালকে আইমু আমি মুরব্বি যাও 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 আমরা কালকে আইমু কালকে হইয়া হইছে না এবার যাও আমরা নৌকা দিয়া করে যার হইলে কত বড় তো দিছি একবার 5000 2000 লইছিলাম 5,500 হইছে দিছি একবার তাই নাইছেন একবার বিচার করাই আমি তো তামাশা চলবে তাই বিচারও গাইতে আমার কাছে তাই বিচার করে গেছে আচ্ছা দেশের রাজ্য এই লোক আমি আইতে না বইছি জারলি না দেখে আমার আমরু তুমি দেখ কেন কেন হইছি না নি হ্যাঁ যাও ইন্দিরা যাও ওটা বাতি যা এগুলোকে বড় বাবা যাইতো না কেন জানো এটা এটা তো কইছে যেন কইছে ইকান যার হইল বাদ বাকি তো আমরা তো বলই ইকান তো যার হইল আর বাদ বাকি তো আমরা ঠিক আছে এতো আসা তো কইছে আমরা তো এই সময় আর তো খেয়াল হইছি না এতো জেলা কইছে যার ওইল বইছি আমি যে আমরা ইয়ার কিতা করবে বিচারা স্যার করাইয়া লাভ নাই যেটাও পাইছি ওটাও চালাই ভাগ্য যেটা আছে মানে কি তার আল্লাহ রাউলা ওখান থেকে কোন সুরে তোলা লাগবো ওয়াল্লার বা কিতা করতাম বাল্লা মাই আমি যে উন্নাইছি হাসাও আমার ও কাম গটি গেছে নিবা আমি যাইরাম সারাদিনের লাগে কাম না আমার পুরীর কারণে খুব সাবধানে খেয়াল করে যাইতে এখন যুগ বালা নাই তুমি আমার ইটা কইয়া যাওয়া লাগেনি যাও খামো যাও আমি আর ইটা কোয়া লাগতো না আমি দেখতে লাগে আরে হাই তুমি বুঝলাই না তো আমি কিতার লাগি তোমারে বারবার সতর্ক করি পুরী এখন ছোট রইছে নি দামান দরজাত আমার বুঝা লাগতো আমারও বুঝানি লাগতো না আমি আমার জ্ঞান আছে যাও সবাই বুঝবো মাই সাবধানে চলিস দেখিস আব্বা কষ্ট করি না যে সাল লাগানো তোমার দিয়ে পারলাম কোন ধরনের দুর্ঘটনা যেন করি না ভাই কারণ এই যে মান রাইতে সময় লাগে না আচ্ছা যাও তুমি খামো যাও কত বুঝানি লাগতো না আমি তো আছি যাও তুমি আসো করি তো আমি স্বাচ্ছন্দ্যে সারাদিন ঘুরে যাইতাম পারি আর না হয়তো আমি বারবার আওয়া লাগলো না পারি আচ্ছা যাও খেয়াল রাখিও আচ্ছা খেয়াল রাখুন যাও Thank you.
তাকে অপেক্ষা করাম হাসানি তোমারে তো আজকে যে সুন্দর লাগে চাচি কই ও আম্মা দেখো গো বাইসা বাইসই আয়ু বাইসা গড় আয়ু ও আম্মা আম্মা কিতা বেটি দেখো বাইসা বাইসই আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ রে বাবা তোমার লাগে আমার যে জানে টানে তুমি আইতা আমি দেখতাম তোমার 3 দিনে তোমারে দেখলাম জানে যে টানে রে বাবা তোমার লাগে ওগো মাই আমিও জানে টানের দেখিয়া কই আপনারে দেখিয়া যাই বুঝছেন আপনারা কিতা করা না করা 3 দিন আইতাম পারছি না খুব ঝামেলাতে আসলাম ভালো লাগে না রে বাবা তুই যদি না আস রে বাবা ভালো লাগে না ওগো মাই আমি বুঝছি যে আমার লাগে জানে টানের লাগি আমার নেখলানি আমার ফুরিরও ভালো লাগে না খালি তোর কথা মাতে রে বাবা খালি তোর কথা মাতে আইও ঘরে দিয়ে আইও আমার ফুরির লগে কথা বলবো আচ্ছা ও চাচি ও আপনার লাগে পান না ওইটা ইটা কিতা লাগি রে না এটা সমস্যা না কারণ আমার মাল লাগিও তো আমি নেই পানগুয়া আচ্ছা আচ্ছা আইও তাই লগে কথা বলবো গপসপ করিয়া দিবে না আইও আইও যেচা পুতুল্লা নিবে ওখান তো দেখা পয়সা নাই বড় কষ্ট মাঝে দিয়ে 500 টাকা কইব দিয়ে ইটা তুমি কিতা করো প্রত্যেকদিন কাম করো ইটা টাকা কিতা করো মাতিস না রে ভাই তা খরচ লাগে না নি করো বুঝছ না তুই আর বউই গো আনছো কিতা তুমি কিতা করে বাতি দিয়ে গইছি আনি আর 2 দিন পরে পরে বেঠাই নাইন বাড়ি রাস্তম কা ইচ্ছা দিতাম পারি না এনকে বিচার এনকে বিচার নাই রে ভাই ইদিনে শাসনও করতাম পারাম না দেখোস না আমি মারতাম পারি না আমার গলা মাঝে পারামারি করে বুঝছ না আমার বাচ্চা কাছে উদ্দেশ্য আনলি কিতা করতাম ইদে তাহলে দে রে ভাই ও তোমার মাতিস না দাঁড়াও ওখানে আছে আর নাই নি আর নাই যাও দেওয়া লাগতো না আচ্ছা তে রাখি আর ওখান দেখিও তুমি তুমি সারাদিন ধরে খালি মাথা আসলাইবার বাদ লাগাইবাইনি গরম পানি না ইয়া ফুটাত মারবাই খাইতে আইবা মাই গো মাই দেখো কতর তাল খালি বেশন উপরে আছন ডিজাইন করা কিতাবে তুই ওদারি মাথা আসলি রে নিলো আমার মাথা সারানি বাদ দাও আগে ইয়া হুনো কিতা আইতে যত ইয়া কিতা গো খসাই গো হুনো এরে হুনো ভাবি বড় ভাবি জিতা শুরু করছে ফুরি গুতারে নষ্ট করে দিলা আর খরাইনি গো বই এটা আমি একটা কেউ জানি ও যে বড় ভাবি ফুরি করে আশকারাতে মাথার ফেতাই তুললেছই আর তো মশামশি আনিয়া দের আর খারা আর যে জামাই একবারটা সারা দিন মটুয়া লাগান মট বর আর গরো আনিয়া দে এটার কোনো কুজা আছে নি তুমি মা ইয়া ফুরিয়া দিলা কিলা আর একবারটা লগ দরিয়া ইয়া এরা পয় আনানের ওতা আনের চকলেট আনের আচার আনের মা একলতা সিফাতা ইয়া ইয়া বইয়া খা উনগো বই তোমার এখন কথা কই আমি মাঞ্চর প্রিন্টে যে সাতা করো কাদন যে সামুকা দাও তুমি ঠিক থাকিও তোমার ভাই তোমার কষ্ট করে এনে খাবারা পায়ের মুখ কান ডাকিও টান ফুরিয়া কোনদিন দেখবা না তার মাথার উপরে নাচবো আর উপর লগে বাগে যাইব কি এ সময় দেখবা না মা পুতে গড়ার কোনাত পইয়া খাটবা আর মাঞ্চে উনবা আর আতো তালি দিবা ও দেখ কোনদিন নানি ফুরিয়া গো যাইব উপর লগে বাগ গিয়া আর জামাইবাও এগড়ার কোনাত পইয়া খানবা আর দেখবে না দুনিয়ার মাঞ্চে না আতো তালি দিবা আর মুখ চুন খালি মাখবো ফুরিয়ে তুই এক যারা খেয়াল থাকিস কো বই আচ্ছা গো ভাবি আমি যে অতদিন ধরে অত বড় হইছি
কিছু শুনছো এর লাগে তো তোর নাম কই আমি তুই বালা মানুষের ফুরিন তোর লাগান নাই তোর বাইর মুখ কান রাখিস কোনোবা চাইছা ই ফটাংটা মারবে না অবুল্লা খান আচ্ছা ভাবি দোয়া করিও আমার ভাইও তো কষ্ট করি আমার খাওয়াইরা আমি কি তারা লাহানিতা করবো শুনতে বই বড় ভাই সাহেব কত কষ্ট করি আনিয়া ও ফুরিরে আর বাপিরে খাবাইরা আর ও বাপি যেন তার জ্বালা বিজালা খড্ডা আর ও পরে ঘর জায়গা দেরা ওখানে তা শুনলে ভাই সাহেবের মনে কিতে হইব তার কত কষ্ট হইবা বাপি এখন বুঝরানি বাপে যদি বুঝতা যে আমার ফুরি আমি বড় খড্ডা ফুরি আমি কন্ট্রোল করে রাখতাম আমি এবার শাসন করি দন ফুরিয়া কোন বুকে দিলা তাই উফার লোক ধরাইয়া ও ফুয়া দিনে রাইতে কান করা হয় ভাই সাহেব একটা দিন দেখছেন না দেখলে কিন্তু ভাই সাহেবের কষ্ট হইতো না মাই গো মাই তান কিলো উপরে জায়গা দিলা করো আর ও বসামসে কিলা খারা এই এই আমি কিতা বসামসে খাই গো তুই অত সময় ধরে মুন্ডাম তোর মার ইয়ারে গো কত ফাওয়ারের মাত পাত্রা সুরর মাউ কর বড় গলা আর মাং তুতো হলা কিতা কিতা শুনি মার লাগাইও না কিতা শুনি করছিস পুয়ার পুরিয়া যা করো জায়গা দিরাই জেবলা ডুল ফাটবো না নেস্তা গাউনবা ও সময় উজবা ওখানে মালার চড়াই রানি জানালি রাখতরা ওখান সেফাল সেফা সেফা এই চুপ থা তোর মুখ সামলায় মাত তুই অত তাজা কই রে অন্য বেটিন তুই তোর জিভটা টান মারিয়ে নিলাম না তুই দিয়ে আসস দিস ওকে তুই দিয়ে আসস আমি আমার মশামশি খাইলাম অত সময় তুই ফোন দাম আর ফুরি রে খাই রে নানি তোর দলনি রে টাইম না নে নে নিয়া কিতা করবে আমার কিচ্ছু করতে পারতে না ইয়ারে গো আঙ্কেল যারা দিলে কিতা মাতো আমি তোমার চোখে দেখলাম না রাইনি ফুয়ার ফুরিয়ে বাসার তলা কোনকুনি বারে করো সুযোগ তো তুমি দেরাই মায়া হলতা ভালো নিয়োগ করত সুলমুটু রিলাই মুড়িয়া তোর খালি একলা নন তুই বইয়া রাখি নরম মানুষ এই তো তুই মো কথা কর তুই খালি একলা খালি আছে তাহলে তোর দল বাড়ি করবা নানি খালি একলা যা আমি একলা তুমি করে যা কোনটা করতে পারতে না তুই কোনটা ও সোনার মাই গো নরম তোমার জেলা আমার আমলা বেশি অ্যাডভান্স হইও না গো তে বইয়া রাখি তুই ঠিক করো তুই বইয়া রাখি তোর জামাই তো সম্বন্ধে জানানি জামাই জানানি না তা জামাই জানো কিতা জানো তুই সোনার মাই তুই আসছিস তুই যা বসরা ফুরিয়ে দূর যা তোর মুখ বন্ধ তোমরা লাগা মাথা মুখ নষ্ট করছি সি কবিস দেখ রাইনি দুই ভাবি কিতা শুরু হইছে আক কইছে ভাই ভাই এইলে সত্য আমি কই মা গবল বলে মুখ উঠে গেছে নানি বালা দল বাড়ি করো কিচ্ছু করতে পারতা না আমার কিচ্ছু করতে পারতা না দল বাড়ি করো কিতা দেখতা তুমি কিতা দেখার আছে আমার নাম যে মালয়া থাকে তা আমিও দেখতে পারবো কিতা করতে পারো এই জেনে বাতখানে করে যা গো ভাই এক মাত মাতিয়া কি যা খাই করে যা তুই তর্ক করিস না করে যা তুই তো দেখে কি দেখতো আর দুঃখতো দেখ রাইনি তাই তামসা হুরু মুখে বড় কথা আই যা তোর জামাই বাবু দেখবো কিতা বিচার করে দেখো নজর লইয়া দল বাড়ি করা করো আমার আমরা করবা তোমরা এ মালা মালা এ মালা জি কইবে ভাই কেন কোন সময় লাই না ওইলাম কই বাচ্চা টাকাই রে পেটু কোনে বুক লাগিস আচ্ছা বাদ দে রামু এরা উঞ্চনি আর ঘটনা কি কইছে বাপ কে যে তালা গাইছো নেতা পালা নাই পুরিয়া পুরিয়া ফুয়া করে দিলে লাই ইয়াচ্ছন জিমনে আর কান গুয়া খারা ইতা কিতা শুরু করছো তুই ইটা বাদ দে আগলা ভাই করিস সব খারা করার চেষ্টা করো আগলা বাগলা করে পঞ্চে গুগর শিয়ান আমরা রুত্তা মুত্তা হইলে তারা বিয়া শাদি দিতাম কিলা এতরা চালাইতাম নানি ওখান যদি পুরিয়া খান করে তখন আমরা কোনতে দেখা দেখি করবো বয়নে বুঝে শিয়ান মাতার উপরে 2 দিন পরে বিয়া দিতাম এগুলো বিয়া দিতাম আর মুনি মানছে একাবে তোমার পাতি জিয়া খান করে তে তোমার বইনে করে না তো কথা নি কইছো কথা খারাপ নাই আচ্ছা দেখি ভাই একবার দেনে ভাই এলে তুমি কোন কইছো আমিও ভাই আরে ভাইরাম না না কইলাম নি না তুই মাতিস না আমি মাতমুনে জায়গা মাথা লাগে ভাই সেদিন কো দেখছি বাবিয়ে ফুয়া মশামশি লইয়া কথা নিয়ে করো আমার বাবিয়ে দিয়ে সুন্দর নিয়া আইও বেটা করো কইয়া ফুরিলে গপ করো কথা শুরু করছো এটির মাথাম তো মাতিস না বাচ্চা ইচ্ছা দে বাচ্চা ইচ্ছা তুমি বাত ইয়ে করো ও বড়াই যাও ও বড়াই যাও কি তো হইছে তোমার ভাবিনি বড়াই যাও করনি ও গরো আসো হো যাই একটা তোমার এইটা কি তো হইছে তোমারে আইলাম ওখানে লাগবে তোমার কাছে রাস্তাঘাটে আইটা গেলে কিছু বাতাস আই আমরা কাম একটু সতর্ক হইয়া চলল আর ভাবিরে কইও বাতি দিয়ে ঘুরে একটু খেয়াল করে রাখতা কিতা খেয়াল করে রাখতাম আর কিতা সতর্ক থাকতাম আর কিতা বুন দেব রাস্তাঘাটো তোর বড় কথা বুনছস নানি আমার বড় কথা না তো মানছে মাতে শুনতাম ও মানছে মাতে বুঝছো নি ভাই যাও ও ভাই ফোন দে ভাই কইছত কথারে ভাই মন্দ নাই
পুরি বাতি দিব রইলে ইতারে এরাও না এটা মারতো বুঝছো নি ও তো তার বউয়ে লাগাইছে আর ও ইয়া মাতে বুঝছো নি আমি সতর্ক আছে আমার পুরি সতর্ক আছে বুঝছো নি এটা তার মাথা আমি শুনো ভাবি আমার বউর কথাই আমি আইছি না আমি মানছি আমার কাছে বাতাস দেওয়ার লাগি আমি আইছি আর না আমি বলেছি আইছিল তো বাইরে হুন বড় ভাইতে না তাই লগে তাই এই দুনিয়ায় রাজা জিম জাগি রে ভাই জাগি আমার তো খালি যদি কোনো একটা দুর্ঘটনা শুনমু না ফোন ভাই তুমি ও কামটা লাগি ভাইসাব সতর্ক করলাম তুমিও বুঝছো করাতালির করার দার কইরা তোমার গলাত লাগাইমু আমি এখন মানছি এখন কথা কইলে তাইলে মাথা যায় না গলার মধ্যে ফার মারিয়ে গিয়ে ধরে ওই আইগো বই কিন্তু হইছে ভাই খালি রাখা শুনগো বই ভাই যে এমনি গাড়ি বুঝছস নি তো ভাবি রুকে খেয়াল রাখিস আর বাতি দিয়ে ঘুরে একটু খেয়াল রাখিস আচ্ছা রাখমুনে তারা ভাই দিয়ে তো এমনও খেয়াল রাখে তুই লেগো বই আমার একমাত্র বোন বুঝছস নি তোর লাগি গাড়িতে গেলেও আমার মন থাকে বাড়ি আর তারাও একটু বুঝাইস তুই আচ্ছা আর ভাই বাতি দিয়ে তারাও খেয়াল রাখিস আচ্ছা আর ভাই যে এমনি যখন গাড়িতে সারাদিন গাড়ি চালাই কিন্তু মন থাকে বাড়ি আচ্ছা তুমি চিন্তা করি না তুমি গাড়ি যাও আমি তারারে দেখবো না বাবিরে আর কি তারে আচ্ছা তুই খেয়াল রাখিস তুই আচ্ছা ভাই যাই কি ভাই এখন আচ্ছা ভাই যাও আব্বাই মনে হয় কুকুর গাছটা কি জানি নিশ্চয় তখন যদি আব্বাই কিতা করা যায় আব্বাই যখন জানিলিস তে তো আর বাঁচার কোনো উপায় নাই তোমার আব্বাই আমারে যেন পাইবা অন্য সেদাইয়া কিন্তু মারি ফেলাই দিবা এক কাম করি আমরা তোমারে বহুত দিন ধরে আমি কইছি যে ইটা না করিয়া আমরা চলো বাগিয়া যাইছি যে সামনে বাগিয়া যেন যাইতাম আমি না কোনোদিন এই গোড়া হামাইতে পারতাম না তুমি থাকবাই সারা জীবন আমার বুকুর ঘর থাকবাই ঠিক আছে আমার ভিতরে থাকবাই তুমি যাইবাই না যাইতা না তুমি আজকে আমারে কো কারণ তোমার লাগে আমি পারতাম না আর ইলা চেত খাইতাম তোমার বাপর মায়ের খাইতাম নইলে আমি বাগিয়া যাই মুখে একলা যেতাম মুখায় তোমার বাপে যখন উনলিস তুমি কিতা করবাই আগে কো এখন কিতা করতাম আমি তো আর ফ্যামিলি সার্চে রাজি আছি তোমার লাগে বুঝছো তে তো চলো এখনো যাইতাম কি আচ্ছা পাগলামি করিও না নবো এখন দি যাইতাই কি কোনানো গে উঠবা কোনানো যাইবা হুট করি গেলে কি কোনো হইব নি কই যাইবা কই লইয়া গিয়া থাকবা কোনানো ব্যবস্থা কিছু করছো নি না ওখানে তো একটা কথা তুমি ঠিক কইছো এটা তো আমার মাথা তো নাই তে এক কাম করি তুমি আমারে 2-3টা দিন সময় দাও আমি সব ব্যবস্থা করিয়া তোমারে আমি জানাইমু তুমি শুধু কিচ্ছু আনবাই না এক ও যে কাপড় পিন্ন থাকবো ও কাপড়ে আমি তোমার লইয়া যাইমু আমি বাসা উষা সব কিছু তোকার লাগে টাউনও একটা বাসা রাখবো বাসা রাখিও না আমরা থাকবো কিতা কইছি বুঝছো নি 2-3 দিনের ভিতরে তোমার সন্ধ্যার সময় কল করে কইমু তুমি নগদ আইবাই কিতা কইছি বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা তার অফটাও তাহলে কথা এখন যাই কি আমরা উঠি যাও আচ্ছা যাও বড়াই যাবনি ওই কি কইছে ওই ঠান্ডা মাথায় দুইটা কথা শুনো এদিনকে আমার বউয়েও কইছে বুঝছো নি ফুড়িগুতা কিন্তু খুব বালা কিন্তু ওই ফুড়িগুতা মায় নষ্ট করে আনলো তুই কই রে ভাই একবারে হাসা কথা মার কারণে ওর ফুরি নষ্ট কোন আমি কিতা করতাম রে ভাই কোসাই আমি বাড়িতে থাকার মতনই ফুরি দেখতো মায় আমি সংসারের তাগিতে দেখছাই অন্য যাই যার একটা ভাই একটা করি ওখান তাই যদি ইন্ডিয়া ভাই খেয়াল না রাখে আমি করতামটা কিতা কোসাই ইটা যেটা অবস্থা লাগাইছিল এটা কিন্তু বালা করার না কাম ওখন আচ্ছা যা বাইর মাইন্ডও দিছো ভালো হয়েছে যা দেখুন কই দিতে ওখান খেয়াল রাখো না আমি যাই মোবাইল আচ্ছা আচ্ছা রে ওই যা
মাতিও না, এখন গিয়ে আমার খালা বাড়ি আপাতত উঠবো, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা এটা হয়েছে বুঝছো নি, আও 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 দেখিও পড়বাই, তাড়াতাড়ি আও আস্তাকে ওয়েট করো, দৌড়িও আও আও আও। চম্পা গো, ও চম্পা, ইয়াল্লা গো মাইছি কি থাকো, আমার পুরি হাসাও গেছে কিনি। ও চম্পা গো, ও আল্লাহর বা আমি এখন কোন জব দিমু গো, আল্লাহর বা কিতা করতাম বা আল্লাহ মাই, আমি যখন নিয়েছি হাসাও আমার ও কাম করতে গেছে নিবা, আল্লাহর বা আমি আজকে কিতা জব দিমু। ও চম্পা গো, তুই করলে কিতা গো, একটা বার তো মারে কইয়া দিতে আসলে, আল্লাহর বা আজকে কিতা জব দিমু গো, আল্লাহর বা। সান্দাইলে যে ওর ওই আল্লাহ জানে আসানি কোন অবস্থা হইব গিয়া দেখে আল্লাহ গো, আমি অন কিতা কইতাম গো, আমি কোন জব। ও দেখছত নি কইছিলাম যে টান গান জায়গা ওখানিত আর জামাই গেছে কামার পরে গেছে বেলিয়া বাগিয়া ওখানে কি তাইলো গা ভাবি কতনো খালাইছলা। আচ্ছা ওহন আমার মান সম্মান গেলে তুমি দর তো যাইব, ওহন বাসা আমারে উনো ভাবি এখানটা যদি আজ থাকি এক মাস আগে উস্তা এ দেখাতি হইতো না বুঝছো নি, তোমার জামাই খামটা খাইয়া যদি স্টক করার তা আমারে হইও না ওখান ভাবি যেখান হইছে বাইরে কিলা বুঝতি তাই ওখান দিও করো, ওহন কিতা করতাম ওখান তুমি চিন্তা করিয়া ধরানো করো, আমরা আওকা পাইতা এটা কইমু তুইও না আগো আমারও নরম দেখো আমরা রুত্তা মুত্তা বড়াইব গা ভাবি, আর যদি তুমি মশামশি খাইতাই না আর মাত্তাই না হাল মধ্যে রান্তা দিছ আর শরমটা দিছ না কিতা ভাবি শরম কিতা ইয়ে করতাম। এই আমার ফুলি কিতা হইছে আমি বুঝনা ইলাম হে কুচু না ভাইসা উঙ্গা আরামজাদি তোরে নু কইছিলাম বারবার নু আমি সতর্ক দিয়া গেছিলাম বলে ফুলিরে আমার সতর্ক রাখিস হে পয়সা লই যাবন মা বস্তা নে এখন এখনই যা করছ রে পয়সা লই ভাইসা ওখান আমার সামনে তোলে আর তোর তাই নাই ভাইসা বাবা হইছে যে তাই বার হইছে বাকি দেখি তুই চুপ থাক আরে একলা আমার দোষ, তোমারও তো দোষ আছে, তুমি খেয়াল রাখলা না। এই তারামজাদি আমি কি জানি তুই যে এই ইটিস পিটিস কই যাই রে পয়সা বইছে বাদ দাও কাজ আরে আমার একলা দোষ, তোমারও তো কোনো দায়িত্ব আছে বাবা। আমার মাতে আমার ভাইসা ভাইসা খারাপ হইবা সম্মান জিনিস টুকায়া রাখো কা আচ্ছা কিন্তু যে বুঝি দেন আমরা তাহলে ভাই কি তো হইছি ভাই হইছে কিতা আমার কপাল ফুটছে তাই সর্বশান্ত কাউরি বুঝছো নি বুঝি কিতা হইছে বিষয় আমরা বুঝি দেন বিষয় খানো পুরি তাই না আমারে গেছে ও মাত্রা আচ্ছা বুঝছি তো নে ইটা জগই রাইতা ভাইতা না কেন তুকাইয়া বুঝছো নি শান্ত তাই রে আমি রাখতাম না জানো বলে ভাই আচ্ছা ভাই বাদ দাও না বউ কুচ্চু না বিরুদ ভাই ও ওখানে আর কি পুরি না আমারে গেছে ও খালি আমার একলা দোষ নেই, হে বেটার দায়িত্ব আছে নারী পুরি ভাই, খালি আমার বাসায় তুই নো কইছে তুমি চিন্তা করিও না তুমি বাড়ি যাও আমি বরাবর খালি বাড়ি যাইতে সব কইয়া দিতাম আমার ফুরিরে সাবধান রাখিস মার কারণে ফুরি নষ্ট হইছে। আচ্ছা বাবা একটা জিনিস বুঝো হলে মাইতো না বুঝাইতো না সমাধান আইতো না ভাই দেখানো এবার ওই গেছে ইকানা হরগান টাইনিয়া আগে আইনিয়া কুচ্ছু হইতে না এখন দুইজন শান্ত এখন আরজন বুঝো মনরে বুঝদো শক্ত করো আড়াই গেছে তোমার তারা আমি কইরাম বিশ্বাস করো আমি যেভাবে বুড়িরে শাসন কইরা রাখছিলাম আমার শাসনও থাকতো তাই আমারে মাতবার দেয় না বুড়িরে শাসন করবার দেয় না আর তাই রইলে এক নম্বর দোষী একবারে পিওর শক্ত কথা কইরাম মার কারণে পুরি নষ্ট আজ কতদিন বাদে শ্বশুর বাড়ি যাইলাম বাক্কা ভালো লাগে রইল ওই তোমার তো সময়ই থাকে না যাওয়ার লাগে তুমি তো নিজেও দেখরা দোকানদারি তুই আমি যাইতামও পারি না হইছে আর না বহুতা কি তোমার দোকানও বড় তোমার কাছে তোমার দোকানের কারণে আমি পাফর বাড়ি যাইতাম
কিতা ড্রাইভার ভাই আমার জামাইয়ের প্যান্ট ছিঁড়ে গেছে আপনি গাড়িটা ঠিক করেও রাখতে পারেন না কি তো হইছে আপা কি যাতে গাড়ি লইয়া থাকেন গাড়ি তো বালা গাড়ি কোনো ফ্যান গেল আপা গাড়ি ঠিক করে এলি মই আজকে আচ্ছা ঠিক করে এলেন যেন টাকা দাও আচ্ছা ঠিক আছে এটুকু নামতে নামতে সিলিন্ডার ও তো বেবার তুলি ই সিরা পেন লইয়া তোমার বাহর বাড়ি আমি উঠান গেলে কোসাই কিতা করবা মাইনছেরে কইবা এটা ফ্যাশন ওর শ্বশুরে জুন কোনটা কোন গেলে কইছি না নি ফ্যাশন কইবা আটো তো তুমি কাটে আনিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিটা বেটি রাস্তার কোনো সমস্যা হইছে নি জি না আব্বা কোনো সমস্যা হইছে না আপনি ভালো আছেন নি ও ভালো আছি বাড়ি কই আইও গরো বেটি কামান তো পেন ছিল কি লাগা রাস্তা তো মাইকের বসে নিছি না আব্বা এটা ফ্যাশন আল্লাহ ও দুলা ভাই ওই ভাই পেন ছিল কি দাও রাস্তা দিও কিটা খল্লা কাট দিও বাতা মুদাম দিছ না কিটা স্টাইল রে স্টাইল ও কি কিটা কও স্টাইল ই ফ্যাশন তো দেখছি না রে ভাই নয়া ডিজাইন বা করছে না আমার একটা স্টাইল করা দিবে ও দুলা ভাই কি তোমার এই ফ্যাশন যে সুন্দর লাগে আমার এই দুটো ফ্যাশন করিয়া দাও সিরিয়া ওটা ফিন্দো আমি তোমারে দিলাম ওটা ফিন্দো তুমি আর শালার স্টাইল গারে গো দেখতাই তুমি সারা ফিন্দো ইন্দাল আমি তো দেখতই বনানি সুন্দর করে দিও আরে কিতামা তো স্টাইল নয়া ইদর স্টাইল বা করছে মানছে আমরা নিজে বা করবো স্টাইল একাদি স্টাইল কিনা লাগে বুঝি সুন্দর করে দিও আরে কি গো আমারটার স্টাইল করাই দাও দুইটা স্টাইল ধরাইছি বদলো ভাই বাজারে যাই চল চল দেখাইতাম না ফ্যাশন ফ্যাশন দেখাইতাম না নিজের মানুষ হইয়া কিলাই জাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজের মানুষ হইয়া কিলাই জাত কাম করলাই নিজের মানুষ হইয়া কিলাই কিতাবে রিবাত লগে যাবে লগে তো আমার দুলা ভাই সবাই আবার দুলা ভাই বোন জাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজের মানুষ হইয়া কিলাই জাত কাম করলাই তুমি নিজের কিতাবে নতুন ডিজাইন বুঝে নাই না মানুষ হইয়া কিলাই জাত কাম করলাই কিতাবে বুঝতে পারলাম না তুমি পারা কি কিতাব না ফ্যাশন বাড়াই ওবা সাও কিতাবা ই ফা নাই তো নয়া ফ্যাশন বার হইছে তে তো ভাই বাড়ি তো ই ডিজাইন দেওয়া লাগবো এবারই ধরালো ই ডিজাইন আমি 4.5 মার্কেট এবার বাজারও ও ডিজাইন দিবা দেখবানে পেন যারা ফাড়া ওলা ফাইদা সিরা চলবো এইবার 4.5 দাম বাজারও ভাই ওলা ভেন্টর দিও দাও 4.5 দিও চলবো এবার ঈদর বাজার আমরা রুফারা ফেন্দি ধরিলতে কোন বাত ভাই দুলাভাইরে লইয়া আইলা আমার দোকানো তে কিছু খাইয়া যাও না ভাই ওরকু খাইবার সময় নাই আইবো না আরেকদিন আচ্ছা যাইবা আচ্ছা দেখো ওইটি আইসো যখন
ঈদর তো আর বেশি দেরি নাই একবারে ঈদুত কইরা যাইবা কিনে তোমার লাগি কিতা আনতাম খোসাইন বাজার থেকে আব্বা আমাকে বেশি কিছু আনা লাগতো না একটা শাড়ি এনে লাগবে ওবা তোমার লাগি কিতা আনতাম খোসাইন আমারটা আমি আনতাম পারমু তুমি টাকা দিলাই বেটা তোর মার্গস থেকে টাকা 2000 নিসকি 2000 টাকা দিয়ে কি হইতো এটা দিয়ে কোনটা হইতো তে কত লাগবো আমার 5000 টাকা লাগবে অত টাকা দি তুই কিতা করতে হ্যাঁ তাহলে আগে না নি ঈদের শপিং করতাম লাগতো না নিতা বুঝো না নি বুড়ো হইছো ভাই তুমি থামোসাই পাগলামি করো কেন আমি আছি না আপা শুনোই আপনি তারে 3000 দিলেইবা আর হে আমার একমাত্র ছোট ভাই আমি তারে 2000 দিব না দিলেন আর দয়া করে তুমি কোনটা সিলাইও না বই না আছি না তুমি ও ফুয়ারে তোমরা আদর করি বাদর বানাইয়া তোমরা ই ফুয়া নষ্ট হয়ে যাব বুঝছো নি যা তোর মার্গস থেকে নিচ টাকা 3000 আচ্ছা আর হ্যাঁ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইবা হয় আমি ইনশাআল্লাহ না এটা কিছু বাইল দেওয়া লাগে ইলা ফাগলামি করলে তো দিতাম না এখন আবার বয়স হয়েছে না মন বুঝায় কথা হইতো খালি ফাগলামি করলে হইতো না তোমার কাপড় লাগে তুমি কইতাই ইলাখান রাগ দেখাইলে হইতো না বেটা বুঝো না বই না চিনাই কেন ও তো মায়ের বাই তুমি ইলা যদি করো তো আমার ভালো লাগবে হোসাই আইসি ভাল লাগে আর প্যান্টটা লাবো পারাবেন দুইটা লাগে আচ্ছা আচ্ছা ফাড়া প্যান্ট সিরা প্যান্ট সব প্যান্ট পাই প্যান্টে দিয়ে আটু দেখাই আচ্ছা আচ্ছা হাঁটু নাই ও মুড়া দেখা দিব ওকে তাও খুশি থাকো আল্লাহ আমার ভাই গুতা আমার পাগল হয়ে গেছে ভাই দেবান এইবার ঈদ দেবান কই যায় কই দি ভাই সবে দীক্ষা হইতো করা তালি হুয়া আচ্ছা কইবানে এখন দয়া করে বন্ধ করো ভাই মুখটা ওয়ালাইকুম সালাম কই যাইতা এবার তুমি একটু বাজার আইতা বাজারও যাইতা ভালো কথা ই দুইজনে সিরা প্যান্ট পিনছো কেনেতে এটা তো ফ্যাশন এই তোমরা মুসলমান নাইনি নমাজ পড়ছো নি ইটা পিন্দে আর নমাজ হইব নি যারা একবারে ওরনাথ গরিব কাপড় চোপড় নাই এরারও যদি কাপড় চোপড় ছিঁড়ে তো এরা জোড়া তালি দিয়া মসজিদে যায় গিয়া নমাজ পড়ে আর তোমরা বালা অঞ্চল ফুয়াইনি অবস্থাও তোমরা বালা ই প্যান্ট বালা প্যান্ট কিন্তু রে সিরা পিন্ধায় একবারে হায়া সরম লাজ লজ্জা নাই নিবে তোমরা রে সি 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 চাচা এটা ফ্যাশন বার হইছে বা এটা কিনে আনছি মার্কেট থেকে এটা পারছি না তোমরা আর ফ্যাশনের গোষ্ঠী খিলাই পারাসিরা কাপড় পিন্ধা ফ্যাশন সি 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 খবরদারিতা পিনবা বালা কাপড় পিন্ধা নমাজ মুসলমানের বাচ্চাই এখানে নি খরা তালি চাচা লাগি কিচ্ছু পিন্ধা জান না ফ্যান একটা আনছি ভাড়া আমার কে দেখিন না ওখানে দিয়ে বলে আমরা নিজে হারিয়ে নিছি ওই বা তাই লাগে তো কোনটা পিন্ধা যায় না হইয়া লাভ নাই রে চাচা দেবানি বেটা এমন এক জোগানা আইছে কিতে হইছে করা তালি ভাই কিতে হইছে খানার কই যায়নি আমরা কাপড় পিন্ধি কেনে খোসাই এনে ভাই কিতে হইছে গেছলাম মার্কেটও তোরা একবার কাপড় চোপড় কিনার গিয়া দেখি হইতে খালি তুকায় সিরা প্যান্ট আছে নি রাস্তাঘাটে আটলে দেখা যায় হইতে সিরা সিরা প্যান্ট পিন্ধে আটে হায়া চরম লাগলো যে একবারে গেছে কি এবার যদি সিরা শরীর দেখা যার মুসলমানের বাচ্চা নমাজ রোজা পড়তো আমরা
যে সময় একবারে অন্যাত গরিব মানুষ আগে আসিল দেখছি, এরা দুদিন একদারা সিরতো এইখান ধরে তালি মাইরা তারপরে কিনতো। আর ওইকু হইতে কি যাতে একটা ফ্যাশন বুঝিন, এটার নাম বুঝিন ফ্যাশন বার করছে। সিরা প্যান্ট পিনতে আটে ভাই উড়াত দেখা যায়, আটু দেখা যায়। সি 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 ছায়া চরম লাজ লজ্জা একবারে গেছে কিরে ভাই, বুঝেনি? ভবিষ্যতে এমন অবস্থা দেখলাম মানুষ কাপড় পিনতে চাইরা লেমটই আঁকবো। ওই রো করা তালি ভাই এই কথা আনতে একেবারে আশা কইছ। পাড়া ফেন তালি মারা হলদা বিন্দা তারা আটে বড় শরম করে। ওই রো করা তালি মামা ভাই বাতি যায় যে অবস্থা লাগাইছেন বুঝছো নি, এইটা খুব শরম করে। পাড়া সে ফেন সিডা ফেন ভিন্দা আট কোন বলে বাতাস লাগতো, এটা বলে ফেশন বার হয়েছে। দেখলে শরম করে মনে কর এটারে কোথায় বাড়ি বাড়ি দিবা। ওরে বা ইজ্জত সম্মান আর বাঁচাইলি তো নাই, ভবিষ্যতে গইতে দেখলাম লেমটই আঁকবো। যে দিন আর আখেরি জমানা আসছে, আর ইজ্জত সম্মান বাঁচাইয়া চলার মতো নাই। ওই রো করা তালি ভাই এই কথা আনতে একেবারে আশা কইছ। আল্লাহ আমরা ইজ্জত সম্মান রক্ষা করতে, এছাড়া তো আর কোনো রাস্তা নাই। অনেক সময় বইলাম গপসপ করলাম, তো এখন যাই কি। আচ্ছা করা তালি ভাই। আপা আইও যাবো তো যাই কি? ওই বেটা জামা তো যাইতাম। এ বেটা জি আপা ইটেকা দি সিরা প্যান্ট কিনে আনলি, এটা তো ফ্যাশন আপা। ইটা কিনলে তো জামা তো নাই। কি কি থাকো রুমা, এ রুমা ওই বেটি ও দেখ তোর বাইরে অবস্থা দেখলি নি? টেকা দিয়ে আমার কত কষ্ট, টেকা ও টেকা দিয়া সিরা প্যান্ট কিনে আনছে। স্টাইল দেবা এটা লইয়া মাত্র ডিজিটাল স্টাইল, এটা চিনুন না আপনি? এটা জমা তুই বলি ওটা কুললা তারপরে লো, এটা জমা তুই তো নাই। তুই এটা করলে কেন ভাই? তখন আমি আব্বারে কিলা বুঝাইতাম কোসাই। এটা ফ্যাশন তো চলে, যুগ অনেক চলে এটা। হে ভাই এটা তো নামাজ হইতো না। যাও ভাই চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দাও। আব্বা আপনি পুরান পাঞ্জাবি পিনলা কেন? আমার তো বেটি ও দিনে তোমরা ফিনছো, ও দিনে আমার বুয়াই ফিনছে। ইটা দেখলেও আমার শখ মরি যায়। তোমরা ফিনলে বেটি আমার সুন্দর। আমি আর বুড়া মানুষ হয়ে গেছি, আমি আর ফিনতে ইচ্ছা করতাম, আমার ওতেও চলতো। ভাই ও ভাই কাপড় চেঞ্জ করলে আইও। আইরাম আও প্যান্ট চেঞ্জ করছো নি? আইরাম আচ্ছা কিটার লাগি ডাকস বেটি? হ্যাঁ ভাই আইছো নি? তুমি ওখানে যাও, দৌড়িয়া গিয়ে আব্বার লাগে একটা লঙ্গি পাঞ্জাবি লইও, আমি টাকা দিলাম। কোনকু সব গেছে কি জামা তো দোকান পাই মনে খোলা, কেন তাই আনতাম কি আমি? ও বেটি তুমি তো পড়ার ফর করি ইটা টেকা পড়ার বুঝিছো। আমি দামান্দর টেকা দিয়া কোনো কিছু তুমি আমার কিনা দিবা, আর ও জিনিস আমি কিনবো। কি শিক্ষা আমি পড়াতালি পাইছি না। আমি যেন দামান্দে কোনটা কিনা দিতাম পারছি না, আমার জানে কান্দে, খুব কষ্ট লাগে। কিন্তু দেখো তোমারে বিয়া দিয়া পাইছি আমি এক ফুয়া, আর ও গর্দবরে বিয়া করাইয়া পাইব আমি এক ফুরি। তোমারে দিছি তারে দিছি, কিন্তু আমার এই ফুয়া গুতারে দিছি না, খুব কষ্ট লাগে। আর তার রুজির টাকা দিয়ে তুমি আমারে কিনা দিবা আর আমি কিনবো। এই শিক্ষা তোমার বাবাই পাইছিল। আব্বা আমার গর্ব লাগে যে আমি আপনার মেয়ে। আমি দোয়া করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমার আব্বার মতো বাপ পাইন সবাই।
এ শাবানা তুই বুকা বিন্দা বই রইছস শুনে করোনা ভাইরাস তো তোর কাপা কুরকুর লাগে হইতাছে সি 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 ওলা ডলনি তোর জামাই নো আর বিদেশ করি বুকা বিন্দা বইতাছ হ্যাঁ মাই গো মাই অত জানের বই শোনা তোমার মানুষ যা কিছু করে সবটা বাঁচার লাগি করে বাঁচার লাগি আর আমি করোনা ভাইরাস তো বাঁচার লাগি বুরকা বিন্দা বইছি তোর লাগে কুত্তা চলে গেছে কুত্তা কুত্তা চললো না সে চললো এগুলো আমার দেখার দরকার নাই সে কিতা কইলো না কইলো ওটাও আমার দেখার দরকার নাই আমি নিজে বাঁচতে হইব আমি নিজে সেফ থাকতে হইব আমি সবসময় ওটাই বেটার মনে করি যার কারণে আমি মেকআপ টেকআপ হাতে লইয়া বইছি মুখ টুক কতক্ষণ বাদে বাইন্দা বইল আচ্ছা গো বই তুই আমি যাই দেখিস তোরে করোনা নিয়ে আক্রমণ করিলা আমি আর কুতাই না দেই তোর বুড়িয়া এটা সব আল্লাহর ইচ্ছা আল্লাহর দান তবু আমি সেফ থাকাটা আমার কাছে বেস্ট কিতা করে ভালো আছেনি আমি তো একছি ইয়াল্লা ভাই কু বলাইছিস তুই ও তো বানাইছি ও ভাইছি ভাই কিতা করে ভালো আছেনি তুমি এটা তাতে মানে দিকে কি করে ভাই ইকিটা হ্যাঁ বড় আশ্চর্য ইকিটা করে ভাই আমার বউ আমি বিদেশ থেকে আইছি কত কিছু আমার ভাই আইছে তুই কুশো করে ই কোন অবস্থা ভাই মেডিকেল কতদিন রাখছে শৈল আছে কি না কত কুত্তা জানি না ভাই ভাই বাড়ি দাও আশ্চর্য ও ভাই দেখো নি তাই আমি অত যত করি আমার পরিশ্রম টাকা দিয়া বিদেশ তো নেই না টাকা দিবে আর আমার ভাই অত কষ্ট করে টাকা পয়সা ওরে আমার ভাই এক মায়া নাই তো হ্যাঁ ভাই তুমি পয়সা আও ভাই তুই যা করি আমার ভাই আইছে না ইয়ো আশ্চর্য ভাই তাই আমার এত বই করে বল তুই মার মারতে যা আয় না না এরা যে অবস্থা লাগাইছে সেই করোনা ভাইরাস তো লইও পাইছো বন্ধ হইয়া না গর্তনি বার হইয়া না বাই বইনে বার হইয়া না আমারও বাড়নি লাগবো আমার বাচ্চাকে তার স্কুল তো লইয়া স্কুল বন্ধ দিলাইছে আমার বাচ্চাকে তার লইয়া একবার কাপড় উপর গুল করি আমি যেতাম গিয়েব এরা ভাই বোনের ধরে লইয়া আমি পারতাম না আর বাবা রে বাবা কি কইছে আনা জানাইয়া আইবার লাগে মাই 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেশ বিদেশের যে যেখান থেকে আপনারা আমরা অনুষ্ঠান দেখরা সকলকে জানাইলাম শুভেচ্ছা ও অভিনন্দন রূপ কেউ রূপরে না রূপ ভালোবাসা বুঝে না রোগ আল্লাহ দান রোগ আল্লাহ মাফ করে আর করোনা ভাইরাস নিয়ে যে একটা আতঙ্ক আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা বাংলাদেশে নিরাপদ রাখুন অল বিশ্বরে নিরাপদ রাখুন ওর বিশ্বর সবাই যেন আল্লাহ হেফাজত রাখুন চেষ্টা করি একটু পরিষ্কার থাকবা সবে চেষ্টা করবা সব সময় গরম পানি থাকার কে তৈলো তো এই মুখ বাজার করে বইতাছ ওখানে ওইছে না ডাকিতা তুমি খুব আজকে আবার কে তৈলো আমার উপরে মানুষের যে অত জিদ অত হিংসা আমি কোনটা বুঝি না আমি খার নৌকা ডুবাইলাম আর খার বড় আমি তাকাই করলাম সেনে আমার উপরে অত হিংসা জানর জ্বালায় মনে কর নিজের শরীরটি নিজে কামড়াইয়া খাই দিতাম বুঝছো নি এখানে আজকে আবার কি হইছে আজকে হইছে টাকা আর কইয়া লাভ নাই কইরাম তোমারে পুনঃ দেখো আমি ফিশারি করলাম আমার ফিশারির কি গে 20 সাইডে আমার মাছ মিটা মারি লিল
আমি তার কোন ক্ষতি করছিলাম? আমার ফিশারি মাছ কিনতে মারলো, কত সুন্দর মাছ কিনতে হয়েছিল, চকুর সামনে ফটফটাইয়া মাছ কিনতে মরিয়া গেল। বুকটা দৌড়াইতাম পারছি না আমার জানোর কষ্টে। ও কষ্টটা যখন মনে হয়, আমি কতদিন পরে ও মাছ কিনতে মারার কতদিন পরে আবার আমি উঠছি, আমি কত খান তুলে নামছিলাম। তুমি তো বিচার খাইছো, মাছ মাসে তো কি হয়েছে দেখলাই না? 7 দিন যাইতে না যাইতেও তার ঘর আগুন লাগে গেল। আমি তো তার জ্বলাটা চাইছি না, আমি তো তার ক্ষতিটা চাইলাম না, এখানে আমার ক্ষতিটা করলো। আমি কোন বড়টা তার তাই করছিলাম, কত সুন্দর করে করলাম একটা নার্সারি, নার্সারিটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর উঠলো, কি সুন্দর গাছ কিনতা, কত মানুষে ইয়া ছবি পর্যন্ত তুলছে আমার নার্সারি, কত ভালো লাগছে। ও নার্সারির গাছর তোলে লবণ দিয়া আমার গাছ কিনতারে মারলো, আমি কিভাবে বরদাস্ত করতাম খোঁচাই? আমি ও নার্সারিটা নষ্ট হওয়ার পরে আমি কত কষ্ট করলাম, কতটা দিন আমার গেল, আবার আমি গুইয়া কারো ইবার লাগি। আমার শূন্য তো তার সই না, তোমার নার্সারি গাছ হলো বন্ধে মাসে তো কি হয়েছে? আল্লাহ দেখছেন তার হঠাৎ মৃত্যু ঘটাই লিছে, আল্লাহ তো বিচার করি লাইছে, বাদ দিলাম অন্তনে ছাড়ি দেবইতা। ও দিনে তুমি আমারে সান্ত্বনা দিরায়, তুমি তো আমারে সব সময় সান্ত্বনা দিরায়, তোমার সান্ত্বনায় তো আমিও সান্ত্বনা পাইলাম। ওদিনে অটো রিক্সা কিনতে লইলাম, 5টা অটো রিক্সা লইলাম, আমি লইয়া লাগা গড় চলে 600 টাকা ভাড়া, তারে দিই আমি 1500 টাকা ভাড়া। এরপরে আমারে তার তৈল না, গড় কারেন্টর কাম, কারেন্টে ডিস্টার্ব করে ফল্ট ধরা পড়ছে, তারে দেখাইয়া দিলাম, এও কাম করিয়া দিল না, আমারও কাম করবার দিল না, আমার গাড়ি চিন্তা লাগলো। বিচার আচার করিয়া ফল কিতা পাইলাম, ফল পাইলাম একটা গুড়ার ডিম। তোমার 5খান অটো রিক্সা চালাইছে তো কি হয়েছে? আল্লাহ দেখছো নানি তার বিচার যেন করছেন। তোমার ক্ষতি করছে 1 গুণ, আল্লাহ তার ক্ষতি করছে 9 গুণ। তার বিটা মাটি সব তা গেল, ও যে সম্পদের বড়াই করলো, অহংকার দেখাইলো, হে বড় লোক। আজকে তুই যেহেতু ফতর ফকির, আর তুমি তো গড়ের বাসেও রয়েছো। ও দেখো বর্তমানে একটা চ্যানেল খুলছি, চ্যানেলটা প্রায় 1.5 বছরে কত কষ্ট দিন রাত পরিশ্রম করিয়া চ্যানেলটারে কোনো সুরত তুলছি। আজকে দেখো ও চ্যানেলটার লগে লাগিয়েছে শয়তান, আয় হ্যাকিং করে দিত। আচ্ছা হোসেন জানোর জ্বালায় কিতা কয়, আরে বেটা তুই নিজে একটা তৈরি কর, তৈরি করিয়া ওটা দিয়া বড়াই কর, ই আরো বেটার সম্পদ লালচ কইরা লোভ কইরা তুই হ্যাকিং কইরা তুই এইতে বেটা, ইটা কোন ধরনের বেটাগিরি? ইটা তো কোনো বেটাগিরি হইতে পারে না। আমরা আর খাইসলত হয়ে গেছে, এমন এক খাইসলত, একজনে একটা বালা করছে, হে উঠতো, তারে উঠতে দিত না, তারে রাস্তার মাঝে কিভাবে লামাই যায়, তাই না কিভাবে লামাই যায় ও চিন্তা করে। আল্লাহ যদি কেউরে তুলতে চায় বন্ধায় লামাইতে পারবো। ওদিনে আমার ফিশারির মাছ মারলো, আমি আটকেছি, আল্লাহ একবার না আর ভাই আমারে দিছে। ওদিনে আমার নার্সারির চেরা জ্বালাইলো, আমি আটকেছি, একবার না আর ভাই আল্লাহ আমারে তুলছে। গাড়ি চিন্তা জ্বালাইলো, একবার না আর ভাই আল্লাহ আমারে তুলছে। আজকে তুই আমার চ্যানেল লইয়া টানাটানি করে কি তৈব, আমার কপাল দিব কিনি, কিন্তু আমার যে দর্শক গুলা আছে এরার লাগে আমার বেশি কষ্ট লাগবে। ভাই শুনো, অত নিরাশ আর অত হতাশ হইল না, তোমার ক্ষতি যে করবো আল্লাহ তার ক্ষতি করবো। দেখবা অতি তাড়াতাড়ি আল্লাহ তার উপরে গজব আর আজাব নাজিল সৃষ্টি করবা, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। তোমার দেওয়া সান্ত্বনায় তো আমি ঠিকই আছি। এরকম লক্ষ্মী বউ যদি মানুষের ঘরে ঘরে থাকে তো সবাই সুখী হয়ে যাব। আচ্ছা যা, তুমি বউ, আমি তোমার লাগি বাত করি, সারাদিন তো পেটো কিছু করছে না, পেটটা খালি। যাও বাত লো।
উতুনি বুয়া যে কাজ করছে পাঠাহন গ্রামে আমরা এলাকার বাপ মূর্তিটা নষ্ট করি গেলাই ওই ভাই শুনছি কি যে কাম করছে এটা তো ঠিক না ভাই, এটা তো এলাকার মান সম্মান যাবে, আমরা ইউনিয়নের মান সম্মান জানি তার ঘটনায়। এই ধরনের কাজ করা তো বা উচিত হয়েছে না, তার একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমরাও চাই তার শাস্তি, তার একটা শাস্তি হইতো আমরা এলাকার করে বলে দেখতো। কিছুই কিতাব এটা তোমরা আলাপ আলোচনা করা আমারে শুনাও না চাচা, আমরা কখনো আমার ফাটাখন গ্রামের একটা ঘটনা হয়েছে, ঘটনাটা শুনে আমরা আশ্চর্যজনক একটা জিনিস আমরা মাথা তুলছি। এখন এই জিনিসটা তো ঠিক না, ঠিক উতুকুনি ফুয়ায় ওদিনে রাস্তা খান্দা ক্লাস একটা পাওয়া গেছিল, ওটার কথা বই যায় ও চাচা, ওটার কথা তো বই হবে। ওদিনে উতুকুনি ফুয়া দেখতে একবারে পিসপিসা ফুয়া বাড়ি পড়ি একটা নি দুইটা কোন করি ফেলাইল বিয়াও তো আদায় গেল সাইড খান বিয়া সাইড গুণ বউ আছে তার 8 খান বিয়া করছে উঠবনি ফুয়া ওদিনে হারামজাদার পঞ্চায়েত পুলিশের বিয়া শাদি এর গেছে দিলা উঠবনি ফুয়ার গেছে একবার ইয়া বাড়ি যাচাই করে দেখতো না দেখতো না এর বাড়ি আসেনি গোর আসেনি জাত কিতা মদ কিতা এটা দেখে তারপরে তো বিয়া শাদি দিত। ই কেমনে কিলা খান তারে দেখিলাই আর বললারি তার কাছে বিয়া দিলাই। ও যে ফুয়ায় দুইটা আর খুন করলো, এ ফুয়ার এমন শাস্তি হওয়া উচিত, এর ফাঁসি হওয়ার পরে ফুটকি মুখার রোড হারাইয়া আর 3 রাস্তার মূল্য তারে লকটাইয়া দেওয়া উচিত। দেশ হয় না, মানুষও সতর্ক হয়ে যায়, এটা একবারে উপযুক্ত শাস্তি বুঝলি। ইদানিং বিশ্বনাথ থানাত আমরা যে ওসি আইছে দেখো কোনটা হয়েছে মাত্র 3 দিনের ভিতরে তথ্য বার করে দিছে। এমন বালা ওসি আমার বয়স চলে 70 বছর, আমার 70 বছর বয়সে এলাকার ওসি দেখছি না বা পাইছি না। ওসিরে আমরা সবের ধন্যবাদ জানাই, যাতে ওরকম ওসি প্রতিটা টানায় টানায় থাকে আর সারাটা বাংলাদেশের ভিতরে এরকম কোনো অন্যায় ঘটনা ঘটতে না পারে, আর যদিও ঘটে উপযুক্ত শাস্তির সাথে সাথে যেন পায়, এটা আমরা শুনে চাই। কিতা হবা ওইবা ঠিক আছে, আমরা চাই বাংলাদেশ সব থানা ওলার বালা ওসি 3 দিনের ভিতরে যেটা আমরা বিশ্বনাথ থানা রয়েছে করতে ওলার সব ওসি ওলা করুকা। আমরা চাই বাংলাদেশ ওলা আনো সন্ত্রাস মুক্ত ওলা প্রত্যেকটা থানাত আমরা ওসি আমরা চাই। ওয়ালাইকুম সালাম। বিকালে গেছে আইলো না বলো ভাই আমার মারি দিয়েছে বিচারটা কেমন হচ্ছে আপনার? তোর নাম কিতা? আমি। তোর বাপর নাম কিতা? তোর দাদার নাম সরকুমালি নানি? ও সুলতানপুর। তো আমি চিনি তোর দাদারে, আমি চিনি। তোর কিতার লাগে মানলো? ও আয় হাঁটাম আমি এসে দিতে যাই আইলে হাঁটাম না মেয়ে উতারিয়া তোর কাছে মারি আমার মারি দিচ্ছি। টাইল কাটাত গেছিল তারা মারছে ও কাকা ওটা তো দেখে নেই রে ভাই, এটা তো আমরা যাওয়াটা হয় না, তুমি ওটা গাও দেখে নেই, তুমি দিলেই দেখতে ওটা দিলা শেষ হয়ে শেষ করে দিলেই। আচ্ছা তুই বিকালে আমার বাড়িতে আইস, এটা দেখে দিমুনে। আর আমি যদি পারি না, ওই মেম্বার আছো ওর মুরব্বী আছো, এরা সবে লইয়া এটা তোর সমাধান দিলা সুন্দর দিমুনে। কিতা হবো উপযুক্ত বিচার আমরা করিয়া দিব। হয় আচ্ছা জানান যে মনে হচ্ছে বিকালে আমরা বাইরে আমি তো বাজারও যাওয়া লাগে, যাইবি আর কইল আর কি।
ওয়ালাইকুম সালাম। ওই রে বাবা বালা থাকতাম কিলা, ও তো গাঁর বিচার আসার লইয়া কত ব্যস্ততা। ও তো অজ্ঞান মাইর করে, অজ্ঞান মাইর লাগে, অজ্ঞতা করে, অজ্ঞতা করে, এটা বিচার আসার আমি ছাড়া আর কে করতো এই গাঁও? আমি তো এই গাঁও সকলতা। ওই হয় কিতা খবর তোমার কৌসাইন? ও কিতা ও কোন গাঁর গুয়ায় মারছে? ইটা আমি দেখা দিব, ইটা আমারও ওসি ডিসি লাগাই, এটা সকলটা তো আমার ইটা পরিচিত। ইটা চিন্তা করা লাগতো না বেটা। ওই দিনে জমির মেম্বার আছে, তারপরে ও বিচারি আসুন জানিবে, ওই দিনে কিতা মনে না ও সমদপুরের ও বিচারা তো আমার খুব ভালো একটা বন্ধু। এটা সমস্যা নাই, এটা দেখিয়া দিব, বিচারারেও আনমুনে আমি, আর এটা সমাধান একটা দিমুনে। তে এখন রাখিলাই, ও অন্য বিচার আর একটা অন্য দেখা লাগবো। আচ্ছা 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 আইছি নিবা। ওয়ালাইকুম সালাম। ও এরে খবর দিছি, এও আইব আইব ইনশাল্লাহ, তোমার বিচার করিল। আচ্ছা তে এখন রাখিলাই। হ্যাঁ আচ্ছা 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 রে বাবা, তে ভালো থাকো। ওয়ালাইকুম সালাম, ভালো দেখি। তোরা তুই আইলে তো এখন তা তো বো আরো নাই ভাই, বো। আচ্ছা বুঝা তুমি বিচার আর একটা একটা তো যাওয়া লাগে, বাক্কা দূরও সমদপুর। আমার বাঘ নাই ফোন। ওয়ালাইকুম সালাম। ও তুইও আউগালোর হুয়া না নি? এই তুই তারে মারলে কেন? মারমুনা নি দশা কিতা কইলা, আমি তারে কইছি আইল কাটতো না, আইল বড় হইলে মানুষ আইতো আইতো পারে। হে আইল কাটে দিনে 3 বার আইল কাটে। কি তারে কোসাই? জি আব্বা কইছেন কেন আইল কে হারতাম আমি, ও গেছিলাম আমি হঠাৎ। বালা কথা, হে আইল খাটি উলিছে গাঁৱত। কি তো মই মুরব্বী এরা মরি গেছে নি? তুই তো মই মুরব্বীর কাছে বিচার দিতে পারতে, তুই তারে মারস কেনে? ই অধিকারটা তো রেখে দিছে। এই তোর কত বড় সাহস? হ্যাঁ আর এটা করবে নিয়ে যা মিলতি যা, মিলো মিলো দিও, সুন্দরভাবে চলল। সাহস তোর কমতি নাই। হ্যাঁ তুই আউয়ালের ভুয়া তারে মারি দে। হ্যাঁ যাও যাও দিগু যাও, আর খবরদার কোনোদিন মারি ধরবা ভাই। কি তুই দিন চাচা যাওয়ার বিটা হয়েছে, কি দাওয়াত আজকে তো পাইছি। আজ যাই তুই আজ যাই তুই My God. জিবি Yalla kok kewatan nih, tanya mau dikira, yalla tanya dulu. Medical ya dok, yalla. Amir lah tahu karena kewatan nih dia bu. ওয়ালাইকুম সালাম। কিতারে অবাক হোসাইন, তোর এটা তো সমাধান কইরা দিয়াইলাম। আয় আর কোনো সমস্যা নাই তো?
তো দাও তো আইতাম উইতাম পারতাম না রে বাবা, এটা সারা সময় না, সময় নাই, এটা আইমুনে কদিন যাও আইমুনে তো ভাই বিচার আচার পড়ি যায় বেটা, বুঝোস না নি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো এখন ডাকিলাও একটা বিষয় কিতাব বুঝলি দেন রাস্তায় পরে ফোন দিলাম। ওয়ালাইকুম সালাম। কিতারে বাবা তুই কিতার লাগি আইছো? চাচা আমি দিয়া মারে মারছে, রাস্তা করে যাইরাম বাড়ি বাড়ি আমার কল্লা মারে তোরে কিতার লাগি মারেতে? কইতাম বাড়ি না কিতার লাগি মারছে, আমি রাস্তা করে যাইরাম। তুই এক কাম কর, মেম্বার রে কইস আর সামির রে কইস, সামির চিনচত নিয়ে দানবীর সামির রে কইস আর মেম্বার রে কইস, এইটা তোর উপযুক্ত বিচার আমরা দেখিয়ে দিব। যা ওয়ালাইকুম আসসালাম। দিন আমি দে বাড়ি বাড়ি আমার কল্লা পাঠাই লিছে। আমারও তো কইছো ঠিক আছে, সব রে কও, সবাই মিললে এটা আমরা দেখিয়া দিব না। যা জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিন আমি দে বাড়ি বাড়ি আমার কল্লা পাঠাই লিছে। এখন তুমি গেছলাই নি, মুরব্বির কাছে গেছলাই নি, মেম্বারের কাছে গেছলাই নি? গেছলাম, তারা কইছেন আপনার কথা, আপনারও কইতা। আচ্ছা তুমি এক কাম করো, যাও আর তার লগে মাইতে আমি আর তোমারে জানাই মনে আমরা। জি আচ্ছা। আচ্ছা যাও কি এখন? আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এসি আমরা তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত না নেতে আজ যে করছে খাইলে আরো কেউ করবো। কি আছে কর্মকাণ্ড করা ঠিক হয়েছে না, তার কল্লাটা বাড়াইছে বাড়ি বাড়ি। কিতাবা তোর জিনিসটা আমরা হলে ফোনে কোসাইন। আমি রাস্তা গাইডটা যাইরাম, হে আইয়া আমারে কুস্তি লাগাইছে, পাদে কি আর আমার গিতে ডাল দিয়া পারবে আমার কল্লা পাঠাই লিছে। ও হে আমারে বাসাই আছে। আমিও ভাই রাস্তাম কাটটা যাইরাম, আর দেখি তাই না সড়ক অজ্ঞান অবস্থা না ফালাল সড়ক মাঝে আমি তুললা নেতান দিয়ে ও মেডিকেল আনছি, আমরা হাসপাতাল নিয়ে চিকিৎসা করাইছি। সাইকেলে দেখা যায় হে তারে মারছে। এখন এক কাম করো চাচা, তুমিও দেশটা দেখে একটা মুসুল করে একটা শেষ করে দিলা বাবা, তুমি মুরব্বী আছে। চাচা এক কাম করুক, আপনি বিচারটা দেখে এলে আপনি আমরা রখলোর মুরব্বী, আপনি বিচারটা দেখে এলে ভালো হইব। একটা মুসুল কাটাইকে তার একটা বিচারটা শেষ করে দিল। বাবা কি ফাইভর মানে হামিদে তাই নির্ণয় করছে, এ যা কিছু করুক তাই বিচার দিতাম আমরা কাছে। আমরা তো আর মরি গেছি না, আমরা মই মুরব্বী আছি, তার আত তোলা ঠিক হইছে না ই হিসাবে, আর তার যে গুরুত্ব তোর আহত হিসাবে তারে 20টা বেতর বাড়ি দোক আর 1000 টাকা জরিমানা করো। তুমি তাই কিতা কও বা তুমি তাই সবে আমরা খুশি আছি, কার্যকর থাকো। যেটা হয়েছে ওটাও যথেষ্ট। আচ্ছা মুরব্বী সব আমার এমন কথা যতবারই বাসটা বাড়াই লাগা, টাকা পরিমাণটা সময় লাগা, বড় কষ্টে আছে। সে যে আবদারটা করছে আমরা হলে বিবেচনা করিয়া দেখি। না না এটা মানে না, এটা রে বা মুরব্বীর একটা কইছেন একটু আমরা ঠিক আছে। আচ্ছা আমরা উঠে যাই দাদা। ওই তেল দাও বা এই কইলো। দেখরে নি দেখে যার ইদিন পয় যে ফুটানি ধরাইছে আজকে পরে ধরিলাম তাই ধরিলাম কিতা লাগাইছে ইদিনকু কিতা কস? এই আমি কে চিনস নি? আমার ভাই লন্ডন থাকে। কিতা বারবার কও লন্ডন কিছু করতে হতা না। আমি মাশাআল্লাহ 3 দিন ক্লাস করছি। কিতা কো? আমার ভাই লন্ডন থাকে। কিতা বেপা চলি গেছে আমার ভাই লন্ডন থাকে। কিতা মনে করো তুমি?
অভাবে অনুটানে দিন যার রে ভাই বুঝছো নি বুঝলাম না কিলা কিতা করতাম বুঝছো নি ওই রো আমারও হইলে অভাবে দিন যার কিতা যেন করতাম আমিও কোনটা ভাই আর না তো ভাই দেখি জানে রে ভাই কোনো একটা আল্লাহ নিয়ে করতে ব্যবস্থা করে দে ওই আমিও তোমার লগে আছি তুমি যেটা করো আমিও আছি তোমার করে করে থাকুন দেখি দেখ কিছু কি শান্তি ভাই দোয়া কইরো ভাই দেখি আল্লাহ নিয়ে কোনো একটা ব্যবস্থা করে দে ওই ভাই আমিও তোমার লগে আছি তুমি যেখানেও যাইবা আমি ওখানে থাকবো তোমার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসা নিবা তুমি টেনশন না যাও, আমি তো তোমাদের লাগে অপেক্ষা করবা। আমরা এখনো দেখলাম গেটু দেরি হয়ে গেছে কিতার লাগিবে অত ফোন দিয়ে আনলাই আনলাম বাবা তোমার তাই যে এক দরকারে কিতা দরকার কো গাঁর যে অবস্থা দেখলাম এটা তো দেখা খুব খারাপ লাগে। গ্রামে একটা সমিতি করতাম, সমিতির নাম দিতাম গ্রাম উন্নয়ন সমিতি। আর সবে যদি সহযোগিতা করি তে আমরা গেইনার হইতাম পারবো। মানে তুমি তাই কিতা কো? ইনশাআল্লাহ আমি সব রকম সহযোগিতা করবো। এই সমিতির কাজ কিতা আমি লেখা রাখছি বুঝছো নি, তো তখন এটার বিস্তারিত আমি তোমার তাই কইরাম। আমরা রে ফইরা শুনাও আগে সকলে কও বালা কাজও আমারে সহযোগিতা করবা। বালা কাজও অবশ্যই সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ খুশি হইলাম। তে পুনঃ এই সমিতির কাজ কিতা আমি কইরাম। আমাদের গ্রামে যারা গরিব তাদেরকে শর্ত সাপেক্ষে বিদেশ পাঠানো চাইবে। যাদের দোকানপাট আছে কিন্তু টাকার অভাবে উন্নতি করতে পারতেছে না তাদেরকে লাভবিহীন টাকা দিয়ে সহযোগিতা করব শর্ত সাপেক্ষে। যাদের বিদেশ পাঠাইব তারা বিদেশে যাওয়ার পর আমাদের টাকা আবার রিটার্ন করতে হবে, কোনো লাভ ছাড়া টাকা রিটার্ন করবে। বিদেশে যাওয়ার আগে তাদের সাথে স্ট্যাম্পে চুক্তি করা হবে তারা যেন আমাদের টাকা ফেরত করে। এই টাকা দিয়ে অন্যজনকে পাঠাবো। স্ট্যাম্পে যাদের জায়গা সম্পদ থাকবে আমাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে টাকা ফেরত না দিলে জায়গা হবে আমাদের সমিতি। যাদের জায়গা জমি নাই তাদের বিশ্বস্ত কাউকে জামিন দিতে হবে। যাকে বিদেশ পাঠাবো তাকে বিদেশ যাওয়ার সময় কোনো টাকা জোগাড় করতে হবে না, সম্পূর্ণ টাকা আমাদের সমিতি বহন করবে। বুঝলাম সব টাকা পাইতে। আমি প্রথমে এই সমিতি উদ্দেশ্যে 70,000 টাকা দান করলাম। আলহামদুলিল্লাহ। আমিও 50,000 টাকা দেব। আমার খাওয়া লাগতো না, আমি 50,000 টাকা দাম করবো। আমি 50,000 ইনশাআল্লাহ দেব। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা সকলে এক ফ্যামিলির সদস্য, সবে রাখিয়া কেউ কেউ চাইরা যাইতাম না। আমরাও চাইরা যাইতাম। দেখছো নিবা আল্লাহ কিলা টাকা মিলাইয়া দিছেন আমরা রে। এটা টাকা তো একজন বিদেশ পাঠাই দিত না। চিন্তা কইরো না, আমার লগে থাকলে এমনও আল্লাহ টাকা দিবানে। উনি কিলা টাকা আইব তোমরা সব নবা আমার লগে যাইতেই ভাই। যে সময় যাও আমরা ফোন দিলে আইব, আমরা আইব। আচ্ছা ফোন দিমুনি আমি। আচ্ছা বা যাই বাজারও কাম আছে। আচ্ছা তে যাও বা সময় মতো যেন সকলে ভাই ইনশাআল্লাহ হইবে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তো কোন দেশে আইছো আমার কাছে? ইলা তো আও না। ভাই সাহেব আমরা একটা সমিতি করছি গ্রাম উন্নয়নের লাগি। আমরা চাইলাম যে আপনি আমরা লগে থাকতা, আপনি আমরা কিছু সহযোগিতা করতা যাতে আমরা গ্রামের উন্নয়ন হয়। আমরা একটা সমিতি আছে, ওই সমিতির ফান্ডের মাঝে কি আমরা কিছু প্রভাবশালী মানুষ দেখি দেখি ধরে আমাকে যারা যারা গ্রাম উন্নয়নের লাগে কাজ করে। আলহামদুলিল্লাহ হুন্না খুশি হইছি বা তে আমি টাকা 1 লাখ দিমু নে তোমার তান দে, তোমার তান সমিতি আর আমি তোমার লগে আছি। আতিক ভাই আমরা সকল এখন তোমার কাছে যাইতাম আসলাম ভাই, বুঝছো নি? তো ওটা আমরা গ্রাম উন্নয়নের লাগি না নি একটা সংস্থা করছি, বুঝছো নি? তখন আমি চাইলাম যে আপনি আমরা সকলের লগে থাকতা, গ্রামের উন্নতি করতা, তখন আমরা কারণে তো গ্রাম উন্নত হইতে হয়। তো চাই আপনার সহযোগিতাটা চাই। আচ্ছা তে তোমরা যে বালা উদ্যোগ নিছো তে আমি 1 লাখ টাকা দিমু না তোমরা রে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমরা গ্রামের উন্নয়নের লাগি সবসময় আমরা পাশে থাকতা, আমরা একটা আশা।
দেখরে নেবে আমরা গাঁর মানুষ মনে রাখা করে বিদেশি বানাইলি বানাই দিতে জি হয় বেটাই বিদেশ ফাটাইয়া বানাইও নিব কিতা কস জি না কইরা আর মাতিস না আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আলাইকুম আসসালাম কই দেওয়া যাইতাম মেম্বার সাহেব একটা সমিতির করছি আমরা সকলে মিললা সমিতির কাজ করতাম আর আপনি আমরা লগে থাকতা যাই কি আমরা সমিতির কাজ লইতেই যা ওই দেখ সমিতির কাজও যাই রে জি সমিতির কাম হইরা আপনি তো শয়তান বালা কাম দূরে বল চুপ থাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিদাও তুমি দেন ভালো আছো জি আলহামদুলিল্লাহ ও মানে লাগে আমি বার চাইরা ভাই সাহেব আমরা রে কিতা লাইবা খবর দিলা তোমার তাই দুইজন রে বিদেশ পাঠাইতাম কালকে সকালে পাসপোর্ট করা দিত তোমার তাই দুইজন রে লইয়া যাইতাম সকাল 8টার সময় রেডি থাকতো ভাই সাহেব ইতা কিতা শুনাইলা হাসানি আমি কিতা কোনোদিন মিছা মারছিনি জি না এটা তো সকলে খবর জানাইতাম হইব আমার তো আনন্দে ফেট পড়ে যা কেউরিয়া জানাইবার কোনো দরকার নাই তুমি তাই যাও কালকে সকালে রেডি থাকতো আচ্ছা তুই দেখি ভাই সাহেব আচ্ছা তুমি জানি না কিতা ভাই ও বাসি ভালো আছে না যা দে গরম পড়ছে এটা সে গলাটা হয়ে লাভ কিতা বড় না ভাই আজকে দেই বড় খুশি খুশি লাগে খুশির খবর আছে রব কিতা ভাই খুশির খবর দতা আমরা যেন গতবার জোরে ফাটাইতাম মতিউরি আর হামিদরে ফাটাইতাম তাই না আমরা টাকা দিলাইছে এখন তো আমরা আরো 4 জন গ্রামে ফাটাইতাম আমরা গ্রাম দেখবা না অল্প দিনের মধ্যে উন্নত হয়ে যাব আলহামদুলিল্লাহ রানা ভাই তুমি দেলা বালা মনোলা করো আসলে তোমরা যদি আমার লগে না থাকতাই তে আমি কিচ্ছু করতাম পারলাম না আমরা ও পর্যন্ত 5 জন মানুষকে বিদেশ পাঠাইলাম 5টা ফ্যামিলি ভালো হইল আর বিপক্ষ কিছু মানুষ আছে তারা খালি জ্বলে এলা কিছু মানুষ গ্রামে থাকবো ভাই এরার কথা মাতিয়া লাভ নাই এরার কথা মাতা মানে বেকার মাত আমরা সমাজের লাগি যেটা করলাম মানুষে দেখে বালা করলাম না বাদ করলাম কোন শয়তানে কিতা কর খল্লা উড়াইলিম শান্ত ইতা কিচ্ছু নাই মানুষে বুঝেন না এর লাগির জ করে বুঝাইতে আচ্ছা তে বাবা কা সময় তো বইলাম উঠো চিন্তা ধারণা করো যাদের বাড়িতে বাবু কিতা করতা আইও বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কিতা খবর তোমার ভালো আছে ভালো আছেন ওই ভালো আছি বউ আমার কিছু কথা আছে ভাই সাহেব ও সাইন কিতা কথা মনে করো কি আপনার সমিতির টাকা দিয়ে আমরা বিদেশ গেলাম গিয়া কোনো দুর্ঘটনা ঘটে গেল অথবা মরে গেলাম আপনি যেন টাকা কিন্তু দিয়ে আমরা বিদেশ পাঠাইলে এই টাকা কিন্তু দিতাম গেলা আমরা তো দেওয়ার কেউ নাই ও ও কথা নেই আমরা সমিতির সকলে যদি শুনি তোমরা বিদেশ গিয়া জোয়া খেলাইছো আর পাদ খাজো টাকা পয়সা উড়াইছো উড়াইয়া আমরা ঋণ মাররাই না আমরা সমিতি তো আমরা কিতা করবো জানো আমরা সমিতি থাকি তোমরা বাড়ি ঘর সব আমরা দখল করিলাম মানে আমরা সমিতির নামে করিলাম আর তোমরা যদি নিন্ন কোনো দুর্ঘটনায় পইরা যদি তোমরা যা সমস্যা হয় তে আমরা কিতা করবো তোমরা মাফ করে দিলাম কোনো সমস্যা নাই ইতা লইয়া কোনো টেনশন করার কোনো দরকার না আলহামদুলিল্লাহ যে বুঝছি তে যাও কালকে তোমরা 9টার সময় রেডি থাকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কিতা কিতাবে গেরানে লইলি সি বাজু হাসাও তো মশার কে রানা না খো আপনি তো গিয়াও লাগি দিবা বাঠাত আর গুছ তুলি কিতা কস বেজান খালি খাইবা বেজান আমি গাইমু হললেনি কান্দা তাকি গেলেনি হরিয়া গেলেনি তাকি হরিয়া গেলেনি তাকি আসসালামু আলাইকুম আল্লাহ রাখছেন দিন তো আর ভালো যাইব রে বাবা
আমি তো মেম্বার না, তাই হইল মেম্বার। এইভাবে বুঝা যাবে, বুঝা তো আর কিছু মারে দিবা বেটা মারে কিতা কইলে আমার অন্য বেজতরা লাইছো তা কিতা কিছু মরে এটা দেখরা না যারা ভদ্র মানুষ গলাইয়া বইছে। মেম্বার সাহেব একটা কথা কইরাবা, আপনি কিচ্ছু মনে করবা না। আমরা তো রবা গ্রামের উন্নতি চাই, বুঝছেন? আপনি কিতার লাগি আমরা আর পিছনে লাগছিল বা কেন তখন চাই ঠিকই থাকো। মেম্বার সাহেব আমরা বিরুদ্ধে নেই। মেম্বার সাহেব আমরা বিপক্ষে, এটা মান্য নেওয়া যায় না। মেম্বার সাহেব আমরা বিরুদ্ধে গেলা কিলা মেম্বার সাহেব আপনি আমরা পক্ষে আপনার অনুরোধ করলাম। এই তেরা চাল লগিলা বেটা হ্যাঁ মেম্বার সাহেব আমি হয়ে দিছি। আমি যদি আপনার লোকে না থাকতাম ততদিনে আমি বিদেশ থাকলাম না। ওই ওই ও তাল্লায় বুঝি মেম্বার সাহেব এটা বাদ দেওকা আর এটা পারে না। আর মেম্বার সাহেব আপনি আপনার লগে কাজ করুকা, গ্রামের উন্নয়ন করুকা, আমরা আপনার লগে থাকবো, আপনারে আবার আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। ও বা সপ্তাহ বাদ ধরে বাজে তৈবার হইছে। আর আমরা সবে মিল্লামিশা এলাকার উন্নয়ন করতাম, কাজ করতাম, গ্রাম উন্নয়ন করতাম। আল্লাহর দেওয়ায় মেম্বার সাহেব পালাই গেছে। আমরা আগামীতে একবার মেম্বার সাহেবরে ভোট দিয়া নির্বাচিত করবো। কিতা হোক আপনারা ইনশাআল্লাহ। তোর কষ্ট দেখলে রে ভাই রে, আমার গান দিলাম রে ভাই। ও ভাই তুই অত কষ্ট করলি রে ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই রে, তুই আমার কলিজার টুকরা রে ভাই, তুই আমার কলিজার টুকরা রে।